বাক্যকে কোনো অস্বীকার করতে পারেন না। যার জন্যে আমাদের যখনই কোনো কিছু প্রয়োজন হয়, আপনি নিজের বুদ্ধিতে প্রার্থনা করবেন, প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, প্রভু তুমি আমাকে দয়া করো। এই প্রার্থনার থেকে মহাশক্তিশালী প্রার্থনা হয় যখন আমরা প্রভুকে গৌরব দেই, প্রশংসা করি তার বাক্য দিয়ে, আর তারপরে তাকে আমরা তার বাক্য দিয়ে আমাদের প্রার্থনার উত্তর চাই। কারণ এখানে বাক্যে বলে, ইংলিশ বাইবেলে ভালো করে বলে, ইব্রিয় 4 অধ্যায় 14 পদ, লেট আস আওয়ার হোল্ড ফাস্ট আওয়ার প্রফেশন। কিং জেমসে কিন্তু এটা হলো কনফেশন। তাহলে আমাদের মুখের কনফেশন, লেট আস হোল্ড ফাস্ট কনফেশন। এবং এই ওয়ার্ড হচ্ছে ঈশ্বরের বাক্য। আসুন আমরা, প্রতীক আছো নাকি আমি জানি না। হ্যাঁ, আমি আচ্ছা, আছি আছি আছি। আমরা সকলে বলতে থাকে, আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন। সকলকে মাইক খোলা যাবে না, কিন্তু আপনারা বলতে থাকেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার তুল্য কেহই নাই। তোমার তুল্য কেহই নাই। তুমি মহান, তুমি মহান, তোমার নামও পরাক্রমে মহৎ। তোমার নাম ও পরাক্রমে মহৎ। হে জাতিগণের রাজন, হে জাতিগণের রাজন, তোমাকে কে না ভয় করিবে? তোমাকে কে না ভয় করিবে? তাহা তোমারই পাওনা। তাহা তোমারই পাওনা। কেননা জাতিগণের কেননা জাতিগণের সমস্ত জ্ঞানী লোকের মধ্যে, সমস্ত জ্ঞানী লোকের মধ্যে, তাহাদের সমুদয় রাজ্যের মধ্যে তাহাদের সমুদয় রাজ্যের মধ্যে তোমার তুল্য কেহ নাই। তোমার তুল্য কেহ নাই। তুমি সত্য ঈশ্বর প্রভু যীশু। তুমি সত্য ঈশ্বর প্রভু যিশু। প্রভু যীশু তুমি জীবন্ত ঈশ্বর প্রভু যিশু তুমি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী রাজা। ও অনন্তকাল স্থায়ী রাজা। তুমি নিজ শক্তিতে পৃথিবী গঠন করিয়াছ, তুমি নিজ শক্তিতে পৃথিবী গঠন করিয়াছ, নিজ জ্ঞানে জগৎ স্থাপন করিয়াছ, নিজ জ্ঞানে জগৎ স্থাপন করিয়াছ, নিজ বুদ্ধিতে আকাশমণ্ডল বিস্তার করিয়াছ। নিজ বুদ্ধিতে আকাশমণ্ডল বিস্তার করিয়াছ। তুমি রব ছাড়িলে আকাশে জলরাশির শব্দ হয়। তুমি রথ ছাড়িলে আকাশে জলরাশির শব্দ হয়। তুমি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করো। তুমি পৃথিবীর প্রান্ত হইতে উত্থাপন করো। বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করো। বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করো। তুমি আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনো। তুমি আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনো। আমরা তোমার নামের প্রশংসা করি। আমরা তোমার নামের প্রশংসা করি। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু এই কথা কহেন, সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘা না করুক, আপন জ্ঞানের অহংকার না করুক। আপন জ্ঞানের অহংকার না করুক। বিক্রমী বিক্রমী আপন বিক্রমের অহংকার না করুক। আপন বিক্রমের অহংকার না করুক। ধনবান ধনবান আপন ধনের অহংকার না করুক। আপন ধনের অহংকার না করুক। কিন্তু যে ব্যক্তি অহংকার করে, কিন্তু যে ব্যক্তি অহংকার করে, সে এই বিষয়ের অহংকার করুক, সে এই বিষয়ে অহংকার করুক যে সে বুঝিতে পারে যে সে বুঝিতে পারে সে আমাদের মহান প্রভু যিশুর পরিচয় পাইয়াছে। সে আমাদের মহান প্রভু যিশুর পরিচয় পাইয়াছে। এবং আমাদের মহান প্রভু যিশু এবং আমাদের মহান প্রভু যিশু পৃথিবীতে দয়া, পৃথিবীতে দয়া, বিচার ও ধার্মিকতার
বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করেন, অনুষ্ঠান করেন, কারণ ওই সকলে কারণ ওই সকলে তিনি প্রীত। তিনি প্রীত। ধন্য যিশু, ধন্য যিশু, তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইয়াছে। তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইয়াছে। যদি আমরা বিশ্বাস করি, যদি আমরা বিশ্বাস করি, তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইব, গৌরব, গ্লোরি। তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইব, গৌরব, গ্লোরি। তাই যেমন লাসার ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছিল, তাই যেমন লাসার ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছিল, সকলে ঈশ্বরের মহিমা গৌরব দেখেছিল, সকলে ঈশ্বরের মহিমা গৌরব দেখেছিল, আমরাও তেমনি সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড টু দ্য সোল অফ আওয়ার ফিট যিশু নামে গ্রহণ করি। আমরাও সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্ট ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড টু দ্য সোল অফ আওয়ার ফিট, আমরা যিশুর নামে সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস গ্রহণ করি। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা ঈশ্বরের কাজের জন্য, আমরা ঈশ্বরের কাজের জন্য, ঈশ্বরের বাক্যের মধ্যে ঈশ্বরের বাক্যের মধ্যে আমরা গভীরভাবে মনোনিবেশ করিব। আমরা গভীরভাবে মনোনিবেশ করিব। ঈশ্বরের সঙ্গে আমরা কাটাবো, ঈশ্বরের সঙ্গে আমরা কাটাবো। বাক্যের সঙ্গে আমরা কাটাবো। বাক্যের সঙ্গে আমরা কাটাবো। আর আমরা ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আর আমরা ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। তিনি বলেন, তিনি বলেন, যাহারা যাহারা তাহাকে ভয় করে, তাহাকে ভয় করে, মানে তার প্রশংসা করে, মানে তার প্রশংসা করে, তার বাক্যের মধ্যে থাকে, তার বাক্যের মধ্যে থাকে, তাহাদের উপরে তাহাদের উপরে তাহার দয়া তাহার দয়া অনধিকাল অবধি, অনধিকাল অবধি, অনন্তকাল পর্যন্ত থাকে, অনন্তকাল পর্যন্ত থাকে, এবং তাহার ধর্মশীলতা এবং তাহার ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতিবর্তে। পৌত্রদের উপর বর্তে। তাই আমাদের সন্তানদের তাই আমাদের পরম শান্তি সন্তানদের হবে, পরম শান্তি হবে। পরম শান্তি হবে। তারা ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে। তাহারা ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে। আমরা শান্তিতেই শান্তিতে থাকিব, আমরা শান্তিতেই শান্তিতে থাকিব। কারণ মহান পিতা আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেনই করিবেন। কারণ মহান পিতা আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেনই করিবেন। ধন্য যিশু, ধন্য যিশু, আমরা সর্বদা প্রস্তুত থাকিব আমরা সর্বদা প্রস্তুত থাকিব প্রভু যিশুর আগমনে চলে যাবার জন্য। প্রভু যিশুর আগমনে চলে যাওয়ার জন্য। আর যখনই তিনি আসিবেন, আর যখনই তিনি আসিবেন, আমরা সেই মেঘযোগে একসঙ্গে তার সঙ্গে চলিয়া যাইব। আমরা সেই মেঘযোগে তার সঙ্গে একসঙ্গে চলে যাইব। ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুইয়া। হালেলুইয়া। আমার মহান প্রভু যিশু মঙ্গলময়, আমার মহান প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, হালেলুয়া। হালেলুয়া। সকলেই আমেন আমেন হালেলুয়া। আমেন আমেন আমেন। আমেন 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 হালেলুয়া। ঈশ্বর যখনই আমরা তার বাক্য দিয়ে, মানে তার বাক্য হচ্ছে তার ইচ্ছা, বাক্য বলে যদি আমরা তার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি তবে তিনি তাহা শোনেন এবং দেন।
প্রথম যোহনে আছে। আমেন। তাহলে আমরা যদি তার বাক্য দিয়ে প্রার্থনা করি, এবং আমরা দেখলাম যে জ্ঞানবান, জগতের জ্ঞানবান, জগতে যে জ্ঞানী, সে তার জ্ঞানের অহংকার না করুক। যে বিক্রমী, সে তার পরাক্রমের অহংকার না করুক। যার কাছে প্রচুর টাকা আছে, সে তার টাকার অহংকার না করুক। কিন্তু কিসের অহংকার করব? আমরা কিসের অহংকার করব? যে আমরা প্রভু যিশুকে জানি আছি, এবং প্রভু যিশু পৃথিবীতে দয়া, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করেন। তার মানে আমরা সকলে ধার্মিক। প্রভু যিশু কালভেরি ক্রুশে যখনই আমরা চোখটাকে দেখছি যে প্রভু যিশু কালভেরি ক্রুশে, আপনি আমি সঙ্গে সঙ্গে ধার্মিক হয়ে গেছি। তখন আমেন। যদি কেউ হালেলুয়া। পাপী বলে, তাহলে প্রভু যিশুকে দারুণভাবে অপমান করা হয়। এবং যেটা ইব্রিয় 12 অধ্যায় 4 পদে, পাপীদের কাছ থেকে তিনি, বাংলা বাইবেলে প্রতিবাদ, বাট অন্যান্য বাইবেলে ইট ইজ অ্যান ইনসাল্টেশন। সিনার্স ইনসাল্ট জিসাস। এবং যিশুর মৃত্যুর সময় এই সিনার্সরাই প্রভু যিশুকে ইনসাল্ট করেছিলেন। সুতরাং সেইটা হলো বড় কথা। আর যখনই আমরা দেখছি যে প্রভু যিশু এখন পিতার ডান পাশে বসে আছেন, আমরা গতকালকে শিখেছি যে সঙ্গে সঙ্গে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম প্রেরিত 2 অধ্যায় 33 পদ অনুসারে পেয়ে গেছি। আর প্রথম হলো আউটওয়ার্ড হোলি স্পিরিট ব্যাপটিজম, তারপরে হচ্ছে ইনওয়ার্ড, এবং ইনওয়ার্ড ডুয়েলিং, এবং ভেতরে যে স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, যিনি চন্দ্র সূর্য তারকা নির্মাণ করেছেন, যার মুখের কথায় সমস্ত পৃথিবী দাঁড়িয়ে যায়, যার গৌরবের সামনে যারা স্বর্গ জানেন না তাদের জন্য বলছি, স্বর্গে তাদের মানে ঈশ্বরের গৌরবের কাছে। আমি বলেছি, আমি যখন স্বর্গে দেখলাম, আমি একবার না কয়েকবারই স্বর্গে, একবার তো মানে স্বর্গেই মানে 10 মিনিট ছিলাম। মানে ঈশ্বরের গৌরব, এমন গৌরব যে চারিদিকে, মানে নাগরদোলা দেখেছেন আপনারা, স্বর্গের দূতরা তারা দাঁড়িয়ে থাকে এবং 1 সেকেন্ড দাঁড়াতে পারে না, এই রকম করে চক্রীর মতন ঘুরতে থাকে। আর কি হয় জানেন? যখন ঈশ্বর কোনো কিছু ইচ্ছা করেন, মনে করেন আমাদেরকে বডি পার্টস দিচ্ছেন, আমরা চাইলাম, ঈশ্বর কিন্তু সঙ্গে সঙ্গে দয়াবান, তিনি কিন্তু আমাদেরকে বডি পার্টস দিচ্ছেন। সঙ্গে সঙ্গে কি হয় জানেন? স্বর্গে অনেক রকমের দূত আছে, অনেক রকমের দূত। এবং যে দূতরা, তারা কি করে আমি দেখাই আপনাদেরকে। তারা এইরকম ভাবে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকেন, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়াতে পারে না। মানে এত প্রতাপ, মানে অনেক দূরে। তারা আবার আর এক গ্রুপ, যারা প্রথম গ্রুপ, তারা ঘুরতে থাকে, তারপরের গ্রুপ এইখানে দাঁড়িয়ে থাকে। তারা কখনো ঈশ্বরের ইচ্ছা, মনে করেন আপনাকে এখন বডি পাস দিতে হবে, এরকম করে ঘুরে যাবে না। তারা এইভাবে এইভাবে নম নম প্রণাম, মানে রেভারেন্স, তারা যে জানে ঈশ্বরকে সম্মান দিতে, তারা এইভাবে পিছন থেকে যাবে অনেক দূরে গিয়ে, তারপরে হয়তো আপনাকে বডি পার্টস এনে দিয়ে দেবে। এত রেফারেন্স। এবং সেই মহান ঈশ্বর, বাইবেল বলছে, যোহন 14 অধ্যায় 23 পদ, আপনার আমার অন্তরে বাস করেন। চিন্তা করতে পারেন আপনি কাকে বহন করছেন? আপনি কোনোদিন অসুস্থ থাকতে পারেন, আপনার কোনো বিপদ আসতে পারে। এই সজ্ঞানতা যদি আপনার থাকে, আপনার আসবে চোখে জল, কৃতজ্ঞতা, যে স্বর্গের স্বর্গ, সলোমন বলে, স্বর্গের স্বর্গ তোমাকে বহন করতে পারে না। এবং সলোমন যে মন্দির তৈরি করেছিলেন, সেই মন্দির কি পারবে? আর আজকে তিনি হস্তনির্মিত বাড়িতে বাস করেন না, বিল্ডিং এ বাস করেন না, তিনি আপনার আমার অন্তরে বাস করেন। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, ইউ আর সামথিং, ইউ আর সামথিং, চিন্তা করা যায় না। ধন্য যিশু। যাই হোক, আমি আর সময় নেই। ইম্মানুয়েল, সবাইকে আজকে শনিবার, সাক্ষ্যের দিন। আমরা সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরবান্বিত করব। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ বলে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত
এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আমরা বিজয়ী হই যখন আমরা সাক্ষ্য দিই প্রভু যিশু তিনি গৌরবান্বিত হন, শয়তান লজ্জিত হয়। তাই আমরা এই সময় সবাই যাতে সুশৃঙ্খল ভাবে একে একে সাক্ষ্যের অংশগ্রহণ করতে পারেন, সাক্ষ্য দিতে পারেন, প্রভুকে গৌরবান্বিত করতে পারেন, এজন্য হাত তুলবেন এবং আমরা পর্যায়ক্রমে সবাইকে সুযোগ দেব। তনুশ্রী মণ্ডল হাত তুলেছে। যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন তারা অবশ্যই সাক্ষ্য দেবেন। ধন্যবাদ। আপনারা যারা সাক্ষ্য দেবেন এমনি তো সাক্ষ্য দিচ্ছেন, তাছাড়াও যদি 5 বছর পূর্তি উপলক্ষে আপনারা বলতে চান সেই সুযোগ এখানে আছে আজকে, সেদিন দয়া করে গুছিয়ে পয়েন্ট পয়েন্ট করে বলবেন। ধন্যবাদ। তনুশ্রী মণ্ডল হাত তুলেছে এবং আহ, সাক্ষ্যের দিনে আহ, আমাদের সেই ভিডিও দেওয়ার অপশন থাকে, আপনারা চাইলে হলো ভিডিওটাকে অন করে রাখতে পারেন যাতে যে সাক্ষ্য দিচ্ছে তাকে সবাই দেখতে পায়। তনুশ্রী মণ্ডল। ধন্য যিশু, হালেলুয়া। তো প্রভুরই প্রশংসা গৌরব করি, প্রভুর ধন্যবাদ করি। প্রভুর জন্য আমরা আজকে পার্লামেন্ট গডে আসতে পেরেছি, তাই প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার জীবনে এবং আমাদের পরিবারের জীবনে পার্লামেন্ট অফ গডকে আমরা 2022 সালের শেষের দিক থেকে পেয়েছি, তাই আমরা খুবই ব্লেস তার জন্য এবং খুবই আনন্দিত। এর আগে আমরা বুঝতাম না এত ভালোভাবে প্রভুকে। তো আমরা এর আগে যখন যীশু প্রভুকে জেনেছিলাম তো নানান ভাবে এই আশেপাশের সামাজিক কারণে তো আমরা বাধাপ্রাপ্ত হলাম, কিন্তু আমরা প্রভুর কাছে কাঁদতাম, প্রভুকে বলতাম যে প্রভু তোমাকে আমরা আরো জানতে চাই, প্রভুর আরো কাছে আসতে চাই। তো কেমন সুন্দরভাবে প্রতিমা দিদিভাই এবং হাফিজুল আঙ্কেলের দ্বারা আমাদেরকে প্রভু সেই পথ দেখালেন এবং আমরা রোজ যাতে প্রভুর বিষয়ে জানতে পারি, রোজ একটু একটু করে প্রভুতে উন্নতি লাভ করতে পারি, তার জন্য কি করলেন না প্রভু তার নিজস্ব প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে এলেন, সেই পার্লামেন্ট অফ গড। আজকে আমরা পার্লামেন্ট গডে এসে সর্বদিক থেকে আশীর্বাদ প্রাপ্ত। তো আমি পার্লামেন্ট গডে আসার পর থেকে নিজের মধ্যে অনেক বেশি প্রভুতে বৃদ্ধি পেয়েছি এবং আমি আগে যেটা অন্য ভাষা বলতে কি জিনিস সেটা বুঝতামই না, কিন্তু আমি এখন জানি না কিভাবে। তো আমি এখন আঙ্কেলের আশী মানে আশীর্বাদের বাক্যগুলো শুনে শুনে তো আমি তো এখন নিজে থেকে অন্য ভাষা বলতে পারি, কিন্তু আমি প্রভুর কাছে চাহত যে আমি এই ভাষাগুলো বা যেগুলো আমার মধ্যে আসে যে কথাগুলো সেগুলোর আমি মানে বুঝতে চাই। আমি জানি প্রভু আমাকে যখন ভাষা দিয়েছেন ভাষার মানেও বুঝতে দেবেন এবং সেই আশীর্বাদেই আমি আছি এবং আশীর্বাদেই চলবো। আর প্রভুর আশীর্বাদে আমরা প্রত্যেকে আমাদের পরিবারের সবাই আমরা এখন যুক্ত হই, মা কাকিমা বোনুরা আমরা সবাই খুবই আনন্দিত এবং আমরা যখন চলতে বলতে কয়েকদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু প্রভু মানে আমাকে সেখান থেকে সাংঘাতিক রূপে আশীর্বাদ করেছেন এবং খুব দ্রুততার সাথে যেটুকু মানে কেটে গেছিল পা হাত তো সেখান থেকে খুব দ্রুততার সাথে রিকভারি করেছেন এবং আমি তাতে খুবই আনন্দিত এবং আশীর্বাদ প্রাপ্ত। এই 5 বছর মানে আমরা মানে এখন আমার মনে হয় যে আমি কেন 22 সালে এলাম, আমি কেন 20 সাল থেকে এলাম না, এই আফসোসটা রয়েছে এবং এই আফসোস যাতে অন্যদের না হয় আমি চাই আরো দ্রুততার সাথে এই পার্লামেন্ট গডে সবাই নতুন নতুন মানুষজন নিযুক্ত হোক এবং আমাদের মতো তারাও আরো আনন্দিত এবং আশীর্বাদ প্রাপ্ত হোক, এই আশা রেখে প্রভুর কাছে আমি আমার এই জীবনের সাক্ষ্য আমি আরো ভবিষ্যতে আরো এই সাক্ষ্যকে এভাবেই আমি প্রভুর জন্য বহন করে নিয়ে যেতে চাই এবং সর্বদাই প্রভুকে আমি সাক্ষ্যের দ্বারা প্রশংসা দিতে চাই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 ধন্যবাদ যিশু। আমেন। রাধারানী ধন্যবাদ যিশু। আমেন। রাধারানী মান্নাত আইডি থেকে হালেলুয়া। হাত তোলা আছে, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। ধন্য যিশু। আমি একটু আঙ্কেলের কাছে একটু মানে আঙ্কেলের সঙ্গে একটু কথা বলতে চাই। যে আমি বলতে চাইছি আমাদের এইখানে মন্ডলী আমাদের পাশের বাড়িতে হয়, আজকে ভীষণ গন্ডগোল হয়েছে। হ্যাঁ, প্রচুর গন্ডগোল হয়েছে, মন্ডলী তুলে দিতে হবে নানা রকমের মুখে মানে যা পাচ্ছে তাই বলছে। আমি তো বাড়ি থেকে যাই না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার যেন বুকটার ভিতরে ফেটে যাচ্ছে, কি যে হচ্ছে আমি নিজে বোঝাতে পারছি না।
এত কষ্ট হচ্ছে আমার। আমি চুপচাপ গুমড়ে গুমড়ে ঘরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছি আর প্রভুকে জানাচ্ছি, প্রভু এগুলো কি হচ্ছে? আজ থেকে তো কতদিন থেকে এখানে মণ্ডলী, এই মণ্ডলী কেন তুলে দিতে চাইছে আমি জানি না প্রভু। সকলের মুখ বন্ধ করো প্রভু। আমি চাই শুধু আমাকে এখানে প্রার্থনা করতে, প্রার্থনা একটু করে দেবেন যাতে মণ্ডলীতে থাকে। কিন্তু কেউ বলছে মণ্ডলী এখানে রাখবে না, তুলে দিতেই হবে। এই সপ্তাহে লাস্ট, পরের সপ্তাহ থেকে আজ যেন কেউ মণ্ডলী না করে, এই জন্য। আর আমার সাক্ষী আমি দিতে চাইছি। তো আমি এই মণ্ডলে, এই জুমে এসে আমি আগে চার্চে যেতাম, মণ্ডলীতে যেতাম, সব জায়গায় যেতাম, কিন্তু এখন আমি কোথাও যেতে পারি না, বাড়িতে থাকি। প্রভু আমাকে একটা সুন্দর এই প্ল্যাটফর্ম দিয়েছে। এইখানে থেকে আমি সবকিছু পেয়ে গেছি। আমার জীবনের প্রচুর, মানে জীবনের প্রচুর, মানে তুলনা করে আমি রোগ মুক্ত হয়েছি, সাপ মুক্ত হয়েছি, সবকিছু থেকে আমি মুক্ত হয়ে গেছি। আমি সব থেকে আমি ভালো আছি। এবং এই মন্ডলীতে এই প্রিয় এসে আঙ্কেলের মাধ্যমে বিভিন্ন রকমের কিভাবে যে প্রার্থনা করতে হয়, কিভাবে যে কি করতে হয়, সবকিছু আমি আস্তে আস্তে করে জানতে পেরেছি, শিখতে পেরেছি। প্রভু আমাকে সুন্দর রেখেছে, পরিবারকে সুন্দর রেখেছে। আর আমি বিশেষ করে চাইছি একটু প্রার্থনা যেন করে দেয় এই মন্ডলীর জন্য। ধন্য যিশু, যিশু নামে চাইছি, আমেন। প্রভু দয়াময়, দানিয়েলের সময় তুমি সিংহের মুখ বন্ধ করেছিলে। শদ্রক মিশক অবেদনগোকে তুমি আগুনের হাত থেকে বাঁচিয়েছিলে। তুমি যে মহান ঈশ্বর, তুমি যে সর্বমর্ত পাতালের ঈশ্বর ও সর্বশক্তিমান ঈশ্বর, তুমি তোমার আত্মপরিচয় সর্বদাই দিয়েছিলে। আজও তুমি সেই মহান ঈশ্বর এবং চিরকালের ঈশ্বর, আমাদের মহান মহান শ্রদ্ধাভাজন পিতা, আর আমরা তোমার আদরের সন্তান। তাই পিতা প্রভু, তোমারই যিশু নাম তুমি আমাদেরকে দিয়েছ, এবং তুমি আমাকে বলেছ যে whatsoever you will demand in my name, I will give it to you. Please recall your promises, recall your instructions and advices, Father. So in the name of Jesus, I come against all those enemies. এবং তুমি আমাকে ক্ষমতা দিয়েছ মথি 16:19 অনুসারে, যে স্বর্গরাজ্যের চাবিগুলো দিলাম, এবং তুমি আমাকে বলেছ যা কিছু আমি পৃথিবীতে বদ্ধ করব তা স্বর্গে বদ্ধ হবে। So based on your promises, I close their mouth permanently. And স্বর্গদূতরা সেখানে থাকবে, এবং তারা দূরে থেকে বুঝতে পারবে যে প্রভু, যে এরা তোমার সন্তান, আমরা তোমার সন্তান। এবং তারা সেখানে আর আসতে পারবে না। তাদের যে কোনো জায়গায়, এই প্রভু পৃথিবীতে যে কোনো জায়গায় এই সমস্ত প্রবলেম হচ্ছে, প্রত্যেকের জন্য একই সঙ্গে বিনতি করছি যে প্রত্যেক জায়গায় স্বর্গদূতরা নিষ্কোষ খড়গ নিয়ে দাঁড়িয়ে যাবে। And at the same time, they will be prevented to do every bad things. And those things, either they will repent or সকরীয় 2:8 অনুসারে তুমি তোমার কার্য সাধন করো পিতা প্রভু। যিশু নামে করেছ, এবং স্বর্গে বদ্ধ হয়েছে, পৃথিবীতেও বদ্ধ হয়েছে। সুতরাং it is a done deal. We give you glory, honor, and praise. For the Lord is good, for his mercies endureth forever. In Jesus' mighty name we pray. And all God's people say, আমেন। Amen. আমেন। Amen. আমেন, হালেলুয়া। Amen. আমেন, Amen. আমেন। আমেন, আমেন, Hallelujah. আমেন, Amen. আমেন হালেলুয়া। আমেন। হালেলুয়া। আমেন, আমেন। ধন্য যিশু, হালেলুয়া। Hallelujah. আমেন, আমেন। এবারে সুযোগ প্রতীক আইডি থেকে প্রতীক। আমেন, হালেলুয়া। হালেলুয়া। আমি মহান প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে অনেকদিন পরে আজকের, আগের দিনও শুরু হয়েছিল, আজকের বাড়িতে আবার নতুন করে মণ্ডলীকে, মানে আমি ডেকেছি মণ্ডলী, কারণ প্রভু যিশু মণ্ডলীর মাথা, আমরা মণ্ডলীর দেহ অংশ। তাই অনেকদিন যে বন্ধ হয়েছিল, কিন্তু সেটা উচিত হয়নি, সেটা অন্য কারণে বন্ধ হয়েছিল। বাক্যের মানে অন্যরকম বাক্যের এর জন্য বন্ধ হয়েছিল। যাই হোক, কারণ আমরা প্রভু তো প্রতিদিন শেখাচ্ছে,
তার এই পার্লামেন্টে যেহেতু মনোনীত করে এনেছে, তাই এখান থেকে যে শিক্ষা পাচ্ছি সেই শিক্ষার মানে অন্যরকম হলে মানে ঠিক আর কি কেমন একটা লাগে মনের মধ্যে আর কি, মানে সেটা শুনতে পাই নিতে পারা যায় না। ওই কারণে বন্ধ হয়েছিল অনেকদিন আগে। তা আবার নতুন করে শুরু হয়েছে মন্ডলী আজকের থেকে আমাদের বাড়িতে। প্রভুই শুরু করেছেন, সাহায্য করেছেন, এবং আমরা বাইবেল পাঠ করেছি, শুধুমাত্র প্রভুর গৌরব করেছি। প্রভুর গৌরবের জন্য যে গান, সেই গান আমরা করেছি সকলে মিলে, এবং প্রভুকেই ধন্যবাদ দিয়েছি। হ্যাঁ, কারণ নতুন করে প্রার্থনা করার আমাদের কিছু নাই, বা কিছু চাওয়ার নাই, কারণ প্রভু সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তাই আমরা শুধু ধন্যবাদই দিয়েছি প্রভুকে। এবং পরের প্রতি শনিবার করি এই মণ্ডলী হবে আমাদের বাড়িতে। তাই প্রভুকে ধন্যবাদ দিই। প্রভুর মণ্ডলী প্রভুই চালাবেন, তাই প্রভুকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, তার গৌরব করি। এবং সমস্ত মহিমা প্রভুরই হোক। এবং প্রভু যিশুর কথা সকল দ্বারা সুস্থ। একটুখানি আমার শরীরে প্রবলেম হয়েছিল, কিন্তু আমি শয়তানকে গৌরব দিতে চাই না। তা আমি রক্সিদার কাছে প্রার্থনা চেয়েছিলাম, কারণ আমি পাস্তার বিজি থাকে, আমি সবসময় পাস্তারকে বিরক্ত করতে চাই না। তাই আমি রক্সিদার কাছে, এবং রক্সিদা ঈশ্বরের লোক, এখানে থাকেন, এবং আমি সেই কারণে আর টাইম ডিফারেন্সের জন্য আমি রক্সিদার কাছে প্রার্থনা চেয়েছিলাম। তা রক্সিদা প্রার্থনা করেছিলেন, এবং প্রভু যিশুর কথা সকল দ্বারা আমি সুস্থ হয়েছি। এবং ধন্যবাদ দিই তার জন্য প্রভু যিশুকে, মহান পিতা ঈশ্বরকে, পবিত্র আত্মাকে। এবং ধন্যবাদ দিই মহান পিতাকে, প্রভু যিশুকে, যে পবিত্র আত্মা বাপ্তিস্ম প্রভু যিশু দিয়েছেন, মহান পিতা দিয়েছেন। কারণ আমরা কালকেই বাক্যে শুনেছি, যখন প্রভু যিশু স্বর্গে পিতার দক্ষিণে বসেছেন, তার সহায় হিসাবে পবিত্র আত্মাকে পাঠিয়ে দিয়েছে। তাই আমি পবিত্র আত্মায় পূর্ণ, আমার দেহ পবিত্র আত্মার মন্দির, এবং যে পবিত্র আত্মার দান, আমি পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই তার দানের জন্য। কারণ বাক্যে বলে যাহা নেই তাহা তিনি আছেন বলেন। এবং এই অনুগ্রহ দান সকল প্রভু তার ইচ্ছা মতো সকলকে দিয়ে থাকেন, যাকে তার ইচ্ছা। কিন্তু আমি চাই আরো আকাঙ্ক্ষিত হতে, এবং প্রভুর জন্য আরো বেশি, মানে মতি 6:33 আমার জীবনে পূর্ণ হোক। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই, যে প্রভু অলরেডি পূর্ণ করেছেন বিশ্বাস করি। তাই সমস্ত মহিমা গৌরব প্রভু যিশুকেই দিই। ধন্য যিশু, যিশু নামে চাইলাম, আমেন। 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 ধন্য যিশু। এবারে সুযোগ কল্যাণী মন্ডল আইডি থেকে হাত তোলা রয়েছে, তারপর আরজিনা খাতুন। ধন্য যিশু, হালেলুয়া, সবাইকে ইম্মানুয়েল। তো আমিও এই বাক্য আমার মেয়ে দিয়েছে যে আমরা প্রতিমা দিদিভাই আর হাফিজুল দাদাভাইয়ের মাধ্যমে আমরা পার্লামেন্ট গডে ঢুকেছি। তো সত্যি পার্লামেন্ট গডকে পেয়ে আমি খুবই আনন্দিত, খুবই খুশি। তো যেগুলো আমরা জানতাম না সেগুলো সব আমরা জানতে পারছি, বুঝতে পারছি। তো প্রভুর ভোজ কি জিনিস সেটাও আমরা জানতাম না। তো বাক্য তো অনেকটাই বুঝতাম না, কিছুই বুঝতাম না। বাইবেল বই সম্বন্ধে পড়তাম, কিন্তু শুধুই পড়ে যেতাম, কিন্তু তার মানে কি আমরা সেটাই জানতাম না। দাদাভাই যে বাক্য যে আমাদেরকে বেশ গল্পের মতো করে বলে, তো সেগুলো আমরা সবাই বুঝতে পারি। তো সত্যি মহান ঈশ্বর আমার তো জীবনে প্রচুর কার্য করেছেন আমার পরিবারে। তো আমি দুবার স্পাইনাল করে অপারেশন হওয়ার পরেও সুস্থ ছিলাম না, মানে কোনো কাজই করতে পারতাম না। কিন্তু প্রভুতে সেই পার্লামেন্ট গডের জিমে ঢুকে আমি সমস্ত কাজকর্ম করতে পারি, সবকিছুই করতে পারি। তাই প্রভুকে তো অসংখ্য ধন্যবাদ করি। তো দাদাভাই বলেছিল তো অনেকে জায়গা পাবে, তো আমরা জায়গাও পেয়েছি প্রভু দয়াতে। আর আমি পবিত্র আত্মার বাপ্তিস্মও পেয়েছি। আর এই 5 বছর যে পার্লামেন্ট গড যে উদযাপন হচ্ছে, তো সেইখানে আমার প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ করি যে এই পার্লামেন্ট গডকে আরো এগিয়ে নিয়ে যাক, আরো সবাই আমরা বৃদ্ধি পাই, আরো আরো করে আমরা সবকিছু শিখতে চাই। প্রভু আমাদের সেই বাক্য দিবেন, তিনি আমাদের বাক্য পাঠিয়ে সুস্থ করছেন, আর আমাদেরকে সবাইকে সুস্থ সুন্দর রাখছেন। তাই প্রভুকে আমার অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ কোটি প্রণাম। সবাই যেন, আমরা সবার পরিবার সবাই যেন এভাবেই চলতে পারি, প্রভুতে থাকতে পারি, বৃদ্ধি পেতে পারি। তাই ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। 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 ধন্য যিশু। এবারে আরজিনা খাতুন, আপনার সুযোগ। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমার প্রশংসা করি। উম হালেলুয়া, ধন্য যিশু। আহ কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে
আমার ছেলে একদম খাচ্ছিল না। তো মন খারাপ করে বসেছিলাম আর একটা অস্থির অস্থির ভাব। তো আঙ্কেল তখন বলছিলেন যে কার বাচ্চা এখানে অস্থির অস্থির ভাব, খাওয়া দাওয়া করে না। তখন আমি বললাম আমি, আমার ছেলে। তখন আঙ্কেল বলল যে ঠিক আছে, আজকে থেকে খাবে। তো মহানেশ্বরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই যে আমার ছেলে খাওয়া দাওয়া খুব সুন্দর করছে আর তার মধ্যে স্থির ভাব এসছে, অনেক ভালো আছে। আর আমি আর একটা সাক্ষ্য দিতে চাই। সেটা হচ্ছে আমার ছেলে পড়ে গিয়েছিল। তো মাথায় কানের জায়গাটা ফুলে গেছিল, অনেকটাই ফুলে গেছিল। ফোলাটা 1-2 দিনে কোনোদিনও কমে না, মানে ফোলাটা থেকেই যায়। সেদিনই পড়েছিল। তো আঙ্কেলের প্রচার শুনতে শুনতে যখন হিলিং হচ্ছিল, আমি আমি প্রার্থনা চাইনি, আমি ভুলে গেছিলাম যে তো পড়ে যায় তো ওটা ঠিক হয়ে যাবে, আর্নিকা মলম টলম লাগালে ঠিক হয়ে যায়। তো আমি প্রার্থনা চাইনি। কিন্তু পরে যখন শোয়ার সময়, জুম শেষের পরে যখন শোয়ার সময় যখন ওকে আমি মলম লাগাতে যাই আর্নিকা, তখন আমি খুঁজেই পাচ্ছি না, ফোলাটা অনেকটা ফোলা ছিল। আমি তখন মোবাইলে টর্চ দিয়ে দেখছি যে এখানে তো ফোলাটা ছিল, কিন্তু ফোলাটা গেল কোথায়, যেরকম সমান হয়ে যায় জায়গাটা। তাও আমি একটা আইডিয়া করে দিলাম, আমার তাও কিছু মনে হলো না। পরের দিন সকালে তখনকার আমার মাকে বলতে গেলাম, বলার সময় তখন ফট করে আমার মনে পড়লো যে আঙ্কেল যে হিলিং করছিল, তার সাথে সাথে আমার ছেলে আবু সাইদ, ও ও হিলিং হয়ে গেছে, মানে ওরও চাঙ্গাই হয়ে গেছে। তো মাকে আমি দেখালাম ফোলাটা, আমার মা তো বিশ্বাস করে না। তো আমার মাকে আমি দেখালাম যে দেখো মা, আর আঙ্কেলের কথা বললাম। বললো যে আমি বললাম, তুমি জুম দেখো, তুমি দেখবা যে প্রভুর কত মহিমা, কত গৌরব ওখানে হয়, কত চমৎকার তুমি দেখবা। তো আমার মা জয়েন হতে চাইলো জুমে। তারপরে বলছে যে না, এখন কোরআন পড়বো, রোজা রোজা আছে। তো আমার মনে হলো যে হয়তো রোজা শেষ করে মা জুমে জয়েন হবে। তো আমি বিশ্বাস করি যে আমার মারা ঠিক জুমে জয়েন করবে আর মানে তারাও মানে পরিত্রাণ ঠিকই পাবে। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর যে খুব সুন্দর একটা চমৎকার যেটা আমি মাকে দেখাতে পারলাম, আমার মা চুপ হয়ে গেল, যেটা মানে সবসময় প্রভু যিশুর নামে মানে বিশ্বাসই করতো না। মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই, প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ দিই। আর আরেকটা বলতে চাই যে এত সুন্দর জুম পেয়েছি, মানে আমার পরিস্থিতি সিচুয়েশনটা এত কঠিন যাচ্ছিল যে এরকম কঠিন পজিশনে যদি আমি পার্লামেন্ট জুম না পেতাম তাহলে আমার খুব মুশকিল হতো, শয়তান অ্যাটাক করতো। আর আমি হয়তো মানে আমার বিশ্বাসটা নড়বড়ে হয়ে যেত। কিন্তু মনুষ্যকে ধন্যবাদ দিয়ে আমাকে আঁকড়ে ধরে রেখেছে। আমাকে শয়তান অ্যাটাক করতো তার আগে আমাকে তুলে নিয়েছে। তো মনুষ্যকে ধন্যবাদ দিই, প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ দিই। গ্লোরি টু গড। থ্যাংক ইউ জিজাস। আমেন। তুমি ও তোমার পরিজন প্রভুকে গ্রহণ করবে। আমেন। আমেন 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 বলো। আমেন। আমি বাস, আমেন আমেন। বেন হয়ে গেল। আমি এবারে সুযোগ ঝর্ণা মণ্ডল এবং হলো রিকোয়েস্ট রাখি, যারা সাক্ষ্য দিচ্ছেন আপনারা ভিডিওটাকে অন করবেন যাতে সবাই দেখতে পায় যিনি সাক্ষ্য দিচ্ছেন, যাতে মুখগুলো চেনা হয়। এবারে ঝর্ণা মণ্ডল, তারপরে কবিতা খাড়া। ধন্যবাদ করি সকলকে, জয় যিশু, মানুষকে ধন্যবাদ, পিতা পুত্র পবিত্র ধন্যবাদ করি, জয় যিশু করি। আমি প্রভুকে জেনে আমি যিশুর ক্ষত দ্বারা আমি আরোগ্য হয়েছি, সুস্থ হয়েছি, আরো সুস্থ হব, পরিত্রাণ পেয়েছি। আমার পরিবারের সবাই ভালো আছে, আরো যেন ভালো থাকে, সবাই যেন জানতে পারে, আসতে পারে, আমি যেন যিশুতে থাকতে পাই, ভালো থাকি যেন। প্রভু যিশুকে ধন্যবাদ করি, তার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ আছি, আমি এখন ভালো আছি, আরো ভালো থাকতে চাই, ভালো রইব। প্রভুতে বিশ্বাস করি, প্রভু আমার, প্রভু যিশু আমার অন্তরে বাস করে, আমি প্রভুতে আছি। আমি তো প্রত্যেকদিন প্রভুর ভোজ কি জিনিস জানিনি, তবে আমি নিয়ে আমার দেখছি যে এই ক্ষত দ্বারা আমার সুস্থ হয়েছে, আমি আরো সুস্থ আছি। আমি ওষুধ টষুধ সেরকম খাইনি, আমি এখন সুস্থ আছি। আমার প্রভুতে বিশ্বাস, আমার প্রভু ভালো রাখবে, আমার রাখতে পারে আর মারতে পারে, প্রভুর উপরে ছেড়ে দিচ্ছি। প্রভুকে বিশ্বাস করছি, প্রভু যিশু আমার যা করে, পিতা পুত্র পবিত্র আত্মা যা করে আমি তাদের ছেড়ে দিচ্ছি। আমাকে যেন শিক্ষা দেয় ভালো করে, আমি যেন বাইবেল ভালো করে বুঝতে পারি,
আমি যেন পড়া মনে রাখতে পারি। আমি তো মনে রাখতে পারিনি, ভালো মুখ করলেও আমি জানিনি, আমি পড়তেও ভালো পারিনি, শুধু 2টা গীত 3টা গীত যা হোক একটু পড়ি ঠাউ ঠাউ করে। আমি যেন, আমাকে যেন ঈশ্বর ভালো পথে চালা, আমি যেন ঈশ্বরের পাশে যেন থাকতে পারি, আমি যেন ভালো করে জানতে পারি, আমি ঈশ্বরের বাইবেল ভালো পড়তে পারি। আমার পরিবারের সবাই যেন ঈশ্বরকে জানে, যায় বলেছি, সবাই যেন কথা শুনে যেন বসে জুমে, এই জুমটা এসে আমি ভালো করে জানতে পারছি। আমি তো জুম কি জিনিস জানতিনি। আমি এই 24 সালের লাস্টের দিকে আমি ঢুকছি, এই অবধি মোটামুটি যা হোক শিখছি। অর্থাৎ প্রভু যেন আমাকে ভালো করে চালায়, প্রভুর দয়ায় ভালো থাকি। প্রভু তোমার মনের ইচ্ছা পূর্ণ করিবেনই করিবেন, যিশু নামে বলিলাম, আমেন। আমেন, আমেন। আমেন। আমেন আমেন আমেন। পাস্তার, বলো, আমি কি একটা কথা বলতে পারি? বলো। যে এই এক্ষুনি যে সাক্ষ্যটা শুনলাম, উনি উনি মাঝখানে বললেন যে প্রভুই রাখতে পারেন, প্রভুই মারতে পারেন, না না, কিন্তু প্রভু ঠিক কি আছে, মারেন? এখন ওটা ওটা আমিও শুনেছি, ওটার দরকার নাই, ওটা এখনই তাকে কেবল শিখছে তো। প্রভু সর্বদা রাখেন, প্রভু মারেন না। আমেন আমেন। ওই জন্যই তো তারপরে তো ওই কথাই বললাম, প্রভু তোমার মনের ইচ্ছা পড়ে বাইবেল পড়তে চায়, সবকিছু করতে চায়, ওটা হবে। ধন্য যিশু। এবারে কবিতা খাড়া আইডি থেকে সাক্ষ্য দেওয়ার সুযোগ, তারপরে সুপ্রিয়া মন্ডল। এটা কাহিনী বাড়ি। হ্যাঁ, শোনা যাচ্ছে। কবিতা বোন, কবিতা খাড়া। রিয়া, ধন্য যিশু। আমি ইন্ডিয়া থেকে মধুমিতা খাড়া বলছি। গত 20 তারিখে আমি ও আমার মা দুইজনে রেশন থেকে ফিরছিলাম, তথা পথে আমি একটু পিছনে যাচ্ছিলাম সাইকেলে করে। মেন রাস্তায় এক জায়গাতে ঝোপঝাড়ের মধ্যে রাস্তার অন্য পার থেকে একটি বিশালাকার সাপ যাচ্ছিল, কিন্তু আমি দূর থেকে লক্ষ্য করি নাই, যেহেতু সূর্য প্রায় ডুবুডুবু ও আশপাশটা অন্ধকার ছিল। মা সাইকেল নিয়ে যখন এগিয়ে গিয়েছিল তখন কিন্তু সেই সময় সাপটি যায়নি। শীতল দক্ষিণ হাওয়ায় সে বাইরে বেরিয়েছিল। সাপটির অর্ধেক শরীর যখন আমার সাইকেলের প্রথম চাকার বিন্দু মাত্র দূরে, তখন আমি দ্রুত ব্রেক কষি ও সাপটির শীতল শরীরটা আমার পায়ের আঙুলের ওপর দিয়ে চলে যায় ও আমি বরফের মতো ঠান্ডা অনুভব করি। সাপটি যখন রাস্তার ওপারে ঝোপে ঢুকে পড়েছিল, তখন আমি সাইকেল চেপে বাড়ি আসি আর লক্ষ্য করি যে আমার পিছনের লোকেরা কেন দাঁড়িয়ে রয়েছিল। রাস্তায় আস্তে আস্তে আমি যিশুকে ধন্যবাদ দিই। আমার শরীর পুরো ঘেমে গিয়েছিল। 91 গীতে লেখা আছে যে তুমি সিংহ আর কেউটে সাপের ওপর দিয়ে হেঁটে যাবে, যুব সিংহ ও সাপকে পায়ে দোলে যাবে। আমি যিশুর ওপর দায়িত্ব দিয়েই বাড়ির বাইরে গিয়েছিলাম। শয়তান আমার তাই কিছু ক্ষতি করতে পারে নাই। কি অলৌকিক ঘটনা! আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর আমার সর্বদা সঙ্গে আছেন। প্রভু যিশুর অসীম করুণা ও পরাক্রম শক্তি আমাকে সেই অবস্থা থেকে রক্ষা করেছে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন, আমেন, আমেন। আমেন। এবারে সুপ্রিয়া মন্ডল আইডি থেকে আপনার সুযোগ রয়েছে, তারপরে অনিতা বিশ্বাস। আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই, প্রশংসা গৌরব দিই যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে প্রভুকে ধন্যবাদ দিই যে পার্লামেন্টে গডের মধ্য দিয়ে আমি পুরো শূন্য ছিলাম। আর দাদাভাই সেটা খুব ভালো করে জানেন। একদম শূন্য থেকে তিনি আমাকে সেই পরিপূর্ণ সুন্দর জীবন দিয়েছেন। আর সত্যি আমি অন্যের কাছে হাত পেতে আমার জীবন ধারণ করছিলাম। আমার ঠিক মতো খাওয়া জুটছিল না, খুব অভাব কষ্টের মধ্যে ছিল, কিন্তু আমি নেগেটিভ কথা বলবো না। কিন্তু পার্লামেন্টে গডের মধ্যে দিয়ে দাদা ভাই আমাকে সব সময় সাহস দিতেন, আমার জন্য প্রার্থনা করেছিলেন, বা
তিনি সবসময় আমাকে বুঝাতেন বাক্যের মধ্যে দিয়ে আর বলতেন। হ্যাঁ, তো সেই জন্য আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই, সেই শূন্য থেকে আজকের আমি একটা সুন্দর সেই মণ্ডলীতে সভা করেছি। আর যেখানে সত্যি অন্যের কাছে হাত পেতে আমার জীবন ধারণ ছিল বা এত কষ্টের মধ্যে, আজকে প্রায় 50 জনকে সেই সুন্দর একত্র মিলে, আর তারা সেই হারিয়ে যাওয়া মানুষরা তারা একসাথে মিলে মণ্ডলীতে আমাদের গৃহেতে প্রার্থনা, সেই আরাধনা, প্রশংসা, প্রভু গৌরব করে আজকে তাদের মানে সেই সুন্দর করে সমস্ত পরিচালনা আত্মা দিয়ে তিনি করিয়েছেন। এবং তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু প্রভু সেই জুগিয়ে দিয়েছেন। আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু প্রভু জুগিয়ে দিয়েছেন। আর তাই যে এত আশীর্বাদ সেই প্রভু যিশু সে দাদার মধ্য দিয়ে আমাকে দিয়েছেন, আর সেই জন্য আমি প্রভু যিশুর মহানামে ধন্যবাদ করি যে তার দয়া অনন্তকাল স্থায়ী। আর সত্যি তার সেই বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আর তিনি সেই মঙ্গলের জন্য তিনি আমাকে সুন্দর ব্যবহার করছেন। হ্যাঁ, আমি সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে আমাকে দিন প্রতিদিন তার রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার করছেন। সেই গ্রামে সেই চারিদিকে সে প্রভু আমাকে নিয়ে যাচ্ছেন, সেখানে সুন্দর সুন্দর সেই মণ্ডলী স্থাপন করছেন বা আমাকে সেখানে প্রভু আরো সুন্দর উচ্চে উঠাচ্ছেন। এটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ এবং দাদার প্রার্থনা। তো সেই জন্য আমি যিশুকে ধন্যবাদ দিই আজকের সুন্দর সেই সভার মধ্য দিয়ে কত মানুষ সে আত্মায় উদ্দীপ্ত হয়েছে এবং তারা সে দুহাত তুলে ঈশ্বরকে গৌরব করছিল, প্রশংসা করছিল। আর সেই জন্য আমি প্রভু যিশুর মহানামে ধন্যবাদ করি যে এত আশীর্বাদ তিনি দিয়েছেন। তারা সে আত্মিক খাবার এবং জাগতিক খাবার সমস্ত কিছু খেয়ে তৃপ্তি করে ঈশ্বরের গৌরব করতে করে তারা ফিরে গেছে। তো সেই সমস্ত পরিস্থিতির জন্য যিশুই একমাত্র সেই আমার জীবনে কাজ করেছে। আমি সেই জন্য প্রভু যিশুর মহানামে ধন্যবাদ করি। আমেন। 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 এগিয়ে যাও, এগিয়ে যাও, আমেন দাদা, এগিয়ে আমেন। যাও। প্রভুর জন্য করবে আর প্রভু তোমাকে দেবেন। আমেন দাদা। ধন্য যিশু। এবার অনিতা বিশ্বাস আইডি থেকে প্রভুকে সাক্ষ্য দেওয়ার সুযোগ, তারপরে স্বপন ফুলিয়া। অনিতা বিশ্বাস শোনা যাচ্ছে? আচ্ছা, ওনাদের দেরি হলে তাহলে স্বপন ও বুলু ফুলিয়া আইডি থেকে আপনারা। আচ্ছা, হ্যাঁ সবাই শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। সবাইকে জয় যিশু। শ্রদ্ধেয় দাদাকে আমার প্রণাম। আমার আমার সাক্ষ্য হচ্ছে, আমি সাক্ষ্য সচরাচর দিই না, তো এটা তার জন্য প্রভুর কাছে ক্ষমা চাইছি। তো আমার সাক্ষ্য হচ্ছে, আমি বেশ কিছুদিন ধরে মানে পায়ের এত যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, ফুলা ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলাম। মানে হাঁটুতে এসে প্রভুকে প্রার্থনাও করতে পারছিলাম না, তাও আমি করছিলাম, মানে খুবই কষ্ট পাচ্ছিলাম। কিন্তু আমি মার্ক 11:23 বাক্যটা কিছুদিন মানে বলছি, তাও আমি ঠিক উপশম পাচ্ছি না। তো একদিন আমি প্রার্থনাতে বসেছি, মানে ভোর 5টা থেকে আমি প্রার্থনায় বসি। তো ভোর 5টাতে প্রার্থনায় বসে হাঁটুতে কিন্তু পারছি না, তাও আমি মানে হাঁটুতেই প্রার্থনা করছি। করতে করতে আমার মানে মনে এলো, মানে লুকের 8:43 যে মানে আহ, স্ত্রীলোক যে, মানে উনি খুব মানে 12 বছরে যে ভুগেছিলেন, সেই সেই ভদ্রমহিলা। তো তার জন্য আমি না, সেইটা আমার মাথায় এলো যে প্রভুর কাছে বসে সেই ইয়েটা আমার ইয়েতে এলো। তখন আমি বলছি, প্রভু আমি এত কষ্ট পাচ্ছি, এত ফুলাতে আমি যন্ত্রণা পাচ্ছি। আজ আমি মানে আমি ইয়ে করছি যে তুমি আমার কাছে আছো, তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো বলে আমি না মানে হাতটা মানে ছুঁয়ে বলছি, মানে হাত দিয়ে বলছে তুমি এইখানে আছো, আমি তোমার বস্ত্র স্পর্শ করছি। যে এই 12 বছরের মহিলা যেমন তোমাকে ছুঁয়ে তার 12 বছরে যে রোগগ্রস্ত রোগী সে ভালো হয়েছিল, আজ আমিও ভালো হব বলে আমার এই পা ফুলার যন্ত্রণা ব্যথা থেকে তুমি আজ আমাকে মুক্ত করো বলে আমি খুব কাঁদছি, তখন আর কিছু বলতে পারছি না। তা আমি তো এই তুমি আমার কাছে, আমি অনুভব করছি যে মানে প্রভু যিশু আমার পাশে দাঁড়িয়ে আছে বলে আমি না হাতটা বাড়িয়ে না বলছি কি, প্রভু এই তোমাকে আমি স্পর্শ করলাম, আর এই মুহূর্তে তুমি আমার যত কষ্ট, ফুলা ব্যথা, যন্ত্রণা, এই মুহূর্তে আমি ভালো হলাম, তোমাকে আমি ধন্যবাদ দিই বলে। বিশ্বাস করবেন না, আমি 5টা থেকে 7টা 14 তখনও প্রার্থনা করছি। আমি 2 ঘন্টা হয়ে গেছে, তার খানিকক্ষণ পরে
আমি না মানে আস্তে আস্তে না মানে নিজেকে না খুব হালকা মনে করছি। আর অত ফুলা ব্যথা যন্ত্রণা মানে এত কষ্ট পাচ্ছিলাম কদিন ধরে। আমি ভাবতাম কি করে সুস্থ হব, আর মাথার উপরে কোনো গার্জেন নেই। তো আমি না মানে খুবই ভেঙে পড়েছিলাম, তারপরে দেখছি আস্তে আস্তে আমি না মানে খুব হালকা হচ্ছে, একটু রিলিজ হচ্ছি। তো মানে আমি প্রভুকে মানে শয়তানকে আমি গৌরব দিব না, আমি উঠলাম তখন 7টা 14। তখন দেখছি আস্তে আস্তে না আমি হালকা হচ্ছি, আর ক্রমশ অত ফুলা ব্যথা যন্ত্রণা আমার মানে দুদিনের মধ্যে আমি একদম একদম সুস্থ হয়ে গেলাম। প্রভুকে আমি ধন্যবাদ দিই। এর সাথে আমি মানে শ্রদ্ধেয় দাদা এই উপরে একটা উনি প্রার্থনা করেছিলেন, উনার থেকেই আমার এটা শেখা। এই নিয়ে উনি খুব সুন্দর প্রার্থনা করেছিলেন। তাই শ্রদ্ধেয় দাদাকে আমার মানে কোটি কোটি প্রণাম। তার পরিবারের জন্য আমি প্রার্থনা করি। এবং আরেকটা কথা, আমি প্রভু যিশুকে প্রত্যেকদিন প্রণাম দাও, প্রভু যিশুকে প্রণাম দাও, প্রভু যিশুকে তো ধন্যবাদ প্রণাম কোটি দিচ্ছি। কোটি তারপর প্রণাম দাও প্রভু যিশুকে। তার আমার শ্রদ্ধেয় আপনাকে, আপনার থেকেই তো শেখা। আপনি এই প্রার্থনা সুন্দরভাবে করেছিলেন, যার জন্য আজ আমি রিলিজ হতে পারলাম। আমি মানে ধন্যবাদ দিই প্রভুকে। আরেকটা কথা, এই প্রার্থনায় বসে আমি ভোরবেলাতে প্রথমত পার্লামেন্ট ঘরের জন্য প্রার্থনা, প্রত্যেকটা ভাই বোনের জন্য। আর আমি মানে প্রতীককে চিনি না, কিন্তু প্রতীকের জন্য আমার খুব কষ্ট হয়। কিন্তু প্রতীকের জন্য পার্লামেন্ট গড়ের জন্য আমি চোখের জলে প্রার্থনা করি। আর বলি আমেন, প্রভু, আমি বলি প্রভু, পথিক যেন একজন এই পায়ে হেঁটে মানে ও যেন প্রত্যেক ঘরে ঘরে সুসমাচার দেয় তোমার। আমার আমেন, এই আমেন, না তোমার কাছে। আর আমি একদিন সত্যি স্বপ্ন আমেন দেখি, আমেন। আর আমি একদিন স্বপ্ন দেখছি কি এই প্রতীক না হেঁটে হেঁটে একটা চেয়ারে যে বসলো। তখন আমি বলছি কি এর নাম কি প্রতীক। তখন আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করি যে প্রভু, তুমি প্রতীককে যিশুর নামে প্রতীক দাঁড়াবে, আর প্রত্যেক ঘরে ঘরে প্রতীক নিজে হাতে মুখে আমেন। সুসমাচার প্রচার করবে। আমি এই শ্রদ্ধেয় দাদাকে ধন্যবাদ দিই যে আমি যে পার্লামেন্ট ঘর পেয়েছি তার জন্য জ্যোতিকাদি এর মাধ্যমে আমি পেয়েছি। মানে রিয়ার মা, আজ 2 বছর বা 3 বছর হতে চললো আমরা পার্লামেন্ট ঘরে আমি আমার সন্তান আছি। আমি খুব ভালো আছি, আর যখনই যা প্রয়োজন প্রভু আমার সামনে জুগিয়ে দেয়। এটা মানে আমি আমেন। আমি পারি না সবসময় মানে প্রভুকে মানে গৌরব দিতে, মানে পার্লামেন্ট ঘরে বলতে পারি না। তার জন্য প্রভুর কাছে আমি আবার ক্ষমা চাইছি। মানে আমি খুব ভালো আছি প্রভুতে এসে। এই আমার মানে এই আমার সাক্ষ্য। ধন্যবাদ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, সবাইকে ধন্যবাদ ধন্য দিই। যিশু। ধন্য যিশু, হালেলুয়া। কি করে সুস্থ হতে হয়? হালেলুয়া। বাক্য ধরে যখনই প্রার্থনা করবেন, এত যে কেন আমরা বাক্য ধরে প্রার্থনা করি প্রতিদিন, আপনি জানেন না, কারণ এর ভ্যালু অনেকে বোঝে না। আ- আমি মানে বিশ্বাস করবেন না দাদা, হালেলুয়া, আমি মানে প্রেজ কিভাবে গড। যে সুস্থ হলাম, মানে অবাক হয়ে গেলাম। আমি আজ আমি কারণ পুরো বাক্যের সুস্থ। মধ্যে রক্ত আছে। ওই রক্ত তোমাকে ভেতরে, বাক্য মানুষকে সুস্থ করে, বাক্য মানুষকে বড়লোক করে, বাক্য মানুষকে উন্নয়ন। তবে বাক্যের সঙ্গে থাকতে হয়। যারা ওই ক্ষণিকের জন্য আসে আবার দয়া পেয়ে চলে যায়, তাদের অবস্থা প্রথম অবস্থা যতটা ছিল তার থেকে খারাপ অবস্থা হয়। সুতরাং বাক্যের সঙ্গে একবার ঢুকবেন, আর বাক্য থেকে বেরোবেন না। ধন্যবাদ করি নিজে পিতা। পারবেন না, প্রভুর উপরে নির্ভর করে পারবেন। নিজে যদি বলেন আমি পারবো, 1 মাস পরে আর বাক্য পড়তে ইচ্ছে করবে না। কিন্তু যদি প্রভুর কাছে একেবারে উৎসর্গীকৃত জীবন দিয়ে যদি বাক্য পড়েন, তাহলে দেখবেন যে ওই বাক্য বুঝতেও পারবেন, আর বাক্য সঙ্গে আপনি এমন ভালোবাসায় জড়িয়ে যাবেন যে বাক্যকে আপনি কোনোদিন ছাড়তে পারবেন না। ধন্য যিশু। আচ্ছা অনেক যিশু। এবারে সুযোগ স্বপন ও বুলু আইডি থেকে সাক্ষ্য দেওয়ার জন্য। ভিডিও অন করলে ভালো হবে। স্বপন ও বুলু আইডি থেকে। স্বপন, শোনা যাচ্ছে? আচ্ছা, মনে হয় নেটের সমস্যা, ওনাদের বের হয়ে গেছেন। আহ যদি আরো কেউ সাক্ষ্য দিতে চান হাত তুললে ভালো, আর না হলে এই মুহূর্তে সুযোগ রয়েছে আনমিউট করে সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া। ধন্য যিশু।
আমি প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আমি আশা মণ্ডল বলছি। আমার সাক্ষ্য, এটা কিছুদিন আগের কথা। আমি যখন আমার ছেলেকে স্কুল দিয়ে আসছিলাম, তো আমাদের এখানটা একটা মন্দির ছিল, সেখানে অনেক বয়স্করা বসতেন। তো তারা কিছু নিয়ে একটা আলোচনা করছিল, আমি দাঁড়িয়ে যাই। তখন আমি ওখানে দাঁড়িয়ে প্রভুর কথা তাদেরকে বলি, তারা মন দিয়ে শোনে। কিন্তু আমার ঘরে কাজ, রান্না বান্না সব আছে। আমরা না, প্রভু আজকে যখন আমাকে সুযোগ দিয়েছে আমি তাদের কাছে বলবো। তো প্রভুর কথা বলছি, তারা শুনে খুব খুশি হয়ে বলছে, তুমি এত কি করে জানলে, কি করে শিখছো? আমি বললাম যে আমি কিছু জানি না, আমি জিরো। আমি এখানে শেখা শুরু করছি, আপনারাও শুনতে পারেন, খুব সুন্দর। তো আমি পার্লামেন্ট অফ গড এর কথা বললাম, তারা খুব হলো, শুনলেন। তা বললাম যে তোমরা আরো ভালো জানতে পারবে যদি তোমরা বাইবেল পড়ো। বাইবেল কি পড়তে চাও? তাহলে আমি বাইবেল দিতে পারি। তারা কিন্তু তাতেও রাজি হলো যে হ্যাঁ, আমরা বাইবেল পড়তে চাই। তখন আমি বললাম, তাহলে আপনাদের বাড়ি কত নম্বর আমাকে বলুন, আমি আপনাদের কাছে এসে বাইবেলটা পৌঁছে দিয়ে যাব। তো তারা রাজি হলো, কিন্তু একটা সময় কি হলো জানি না, তারা বাইবেলটা নিল না। তারা আর নেয়ার, তাদের বাড়ির নাম্বারও দিল না। আমি উল্টে আমার ঘরের নাম্বার দিলাম যে আপনারা আসুন, এখানে আমি থাকি, আপনাদের যা কিছু বাইবেল যদি পড়তে চান বলবেন। তো যাই হোক, প্রভু ধন্যবাদ করি যে তাদেরকে বলতে পারছি যে প্রভু সাহায্য করছে। আগে কিছুই বলতে পারতাম না, আগে কিছুই কিছুই করতে পারতাম না, ভয় পেতাম সমস্ত কিছুতে। কিন্তু প্রভু ধন্যবাদ হোক যে প্রভু কিছু বলেছেন। আর বিশ্বাস করি প্রভুর কাছে, আমি তাদের জন্য প্রার্থনা করেছি সেই মনগুলো যেন ফেরেন, সে আত্মাগুলো যেন ফেরেন, আর তারা যেন আসেন। আমি প্রতিদিন সেখান দিয়ে যখন যাই তাদেরকে খুঁজি যে কেউ তো আসবে। তো প্রভু ধন্যবাদ করি, প্রভু নিশ্চয়ই আশীর্বাদ করে দিয়েছেন, দেবেন নয়, দিয়েছেন। প্রভুকে ধন্যবাদ দিই। আর আমি যখন স্কুলে ছেলেকে দিতে যাই, অনেকের কাছে বলছি, অনেকে আসতে চাইছে, কিন্তু সকলেই বলবো এই সমস্যা, মানে ওদের সমস্যা হচ্ছে যে একটা ছেড়ে যাব, লোকে কি বলবে। কিন্তু তারা প্রভুকে দেখছেন না, জীবন্ত ঈশ্বরকে দেখছেন না, যে যেখানে জীবন আছে, যেখানে গেলে আমি অনন্ত জীবন পাবো। তো প্রভু সেই আত্মাগুলোকে ফেরাক। প্রভুকে ধন্যবাদ দিই যে এত সুন্দর এই চার্চ আমি পেয়েছি, পার্লামেন্ট অফ গড। এখানে এসে বাক্য শিখতে পাচ্ছি স্যারের মাধ্যমে, দাদা ভাইরা দিচ্ছেন তাদের মাধ্যমে। স্যারকে কোটি কোটি ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ ঈশ্বর স্যারের মুখ দিয়ে আমাদেরকে বলছেন, বলাচ্ছেন, আমরা শুনছি। আগে ঘরে টাকা থাকলে চিন্তা হতো যে কি করব, কিন্তু আজকে কিছু না থাকলে চিন্তা হয় না, বিশ্বাস হয় প্রভু যিশু আছেন। কেন, প্রভু যিশু যোগানদাতা, প্রতিদিন দেয়। অনেক সমস্যা থেকে প্রভু বার করেছেন, সমস্ত কিছু দিক দিয়ে ভালো রেখেছেন। প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুকে ধন্যবাদ দিই যে এখানে এসে শিখতে পাচ্ছি। আর আমি এই যোগ্য ছিলাম না, কারণ আমি একটা অনেক পাড়া গ্রামের মধ্যে থাকতাম। এমন দেখেছি ছোট থেকে, খালি দেখেছি অভাব আর অনাটন, আর কিছু নয়। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে জমির আলে বসে আমি খালি ছাগল গরু চড়াতাম বা অন্য কিছু করতাম, প্রভু সেখান থেকে আমাকে তুলে আজকে এইখানে নিয়ে এসছে। প্রভুর জীবন্ত বাক্যকে আমি শুনতে পাচ্ছি। প্রভু যে আমাকে ভালোবাসেন আমি বিশ্বাস করি। আমি 1998 সালের লাস্ট বাইবেল পড়ি। বাইবেল যে এত কিমতি জিনিস, এত দামি জিনিস আমি জানতাম না। আমার কাছে একটি বাইবেল ছিল, কেউ চায় আমি তাকে দিয়ে দিই, কিন্তু যখন আমি পার্লামেন্টের গডে আসি তখন আমি বাইবেল কি জিনিস তার মর্ম বুঝলাম। কেন, স্যার বলতেন এটা হলো ম্যানুয়াল, যা কিছু হোক না কেন আমরা এর থেকে সমস্ত কিছু উত্তর পাই। সত্যি বাইবেল জীবন্ত, জীবন্ত বাক্য এর মধ্যে আছে। আমাদের প্রশ্নের উত্তর সমস্ত কিছু ঈশ্বর দিয়েছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে আবার এই বাক্য পড়তে সাহায্য করছেন। একটা সময় ছিল যখন আমি বাইবেলের পরীক্ষাও দিয়েছিলাম। আজ আমি প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমাকে সেই জ্ঞান বুদ্ধি দাও। তুমি তুমি তো বলেছো যে চাই তাকে তুমি দাও। আমি সেই বাইবেল পড়তে চাই, বাইবেলের মানে জানতে চাই, তুমি যা বলছো তা বুঝতে চাই পিতা প্রভু। আর আমার বাড়ি থেকে অনেক সমস্যা, তারা বিশ্বাস করে না প্রভুকে। যে আমার দুই সন্তান যখন বদমাইশি করে, আমার মা বলে যা তুই সাধু, এই তাবিজ কবজ কর। আমি এক কানে শুনি আর খালি ধন্য যিশু হালেলুয়া বলি। প্রভু তুমি আছো, আমি তোমার হাতে ছেড়েছি। তাই আমি জানি পিতা প্রভু, তুমি সেই মালাকি থেকে মতিতে আসছে 400 বছর সময় নিয়েছে। তুমি সাইলেন্ট ছিলে না, চুপ করে বসেছিলে না, তুমি কাজ করছো পিতা প্রভু, তুমি কাজ করছো। তাই তোমার ধন্যবাদ দিই পিতা প্রভু। আর আমি চাই পিতা প্রভু আমার পরিবার তোমাকে গ্রহণ করো, তারা আসুক পিতা প্রভু, যে তুমি মহান, তুমি যে এত ভালো তারা কবে বুঝবে। তুমি যে আসছো পিতা প্রভু, আমার পরিবারকে তুমি রক্ষা করো।
প্রভুর হাতে দিয়েছি। প্রভু সেই আত্মাগুলোকে যেন ফেরান। প্রভুকে ধন্যবাদ দিই পিতা প্রভু, যে তুমি মহান, তোমাকে জানার সুযোগ দিচ্ছ। থ্যাংক ইউ জিসাস। আগে চার্চে যাওয়ারও টাকা থাকতো না, 100 টাকা, কিন্তু প্রভুর দয়া আজকে সমস্ত কিছু আছে। স্যার বলেছেন যেমন কাউরি কোনো অভাব হবে না। সত্যি সদাপ্রভু আমাদের পালক, আমাদের অভাব নেই, সমস্ত কিছু ঈশ্বর পূরণ করছেন। ধন্যবাদ দিই ঈশ্বরকে যে এই সুন্দর পার্লামেন্ট অফ গডের জন্য। প্রভু যিশুর নামে চাই, আমিন। তুমি বীজ লাগিয়ে দিয়েছ, বীজ গাছ হবেই, তোমার বাড়িতেও হবে, আমিন, হালেলুয়া। বাইরেও হবে, যিশু নামেই আমিন হবে। আমিন 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 আর আমেন। তুমি আমিন প্রেজ দ্য লর্ড, আমিন তুমি আহ আশা মণ্ডল, তুমি তোমার বাটিতে বট বৃক্ষ হবে, আমিন, হালেলুয়া। যিশু নামেই হবে। বলে হালেলুয়া, দিলাম, লিখে রাখো, হালেলুয়া। লিখে রাখো, লিখে রাখো। থ্যাংক ইউ, আমিন 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 প্রভু বললেন থ্যাংক ইউ জিসাস, থ্যাংক তাই হবে। আমেন। এবারে স্বপন ফলিয়াডি থেকে, তারপরে প্রিয়াঙ্কা চক্রবর্তী। আমি পিতা ঈশ্বর পিতার ধন্যবাদ করি যে আজকে একটি বিশেষ সুযোগ আমি পেয়েছি যেন প্রভুকে গৌরব দিই। আহ তার সেই যে আশীর্বাদ আমি পেয়েছি, যে বিশ্বাসে যে বৃদ্ধি পাচ্ছি, সেই বিষয়ে আসলে আমি আজকে একটা বিশেষ সাক্ষ্য দিতে চাই। আমি লাঞ্চ আওয়ারে যখন আমার কাজের সাইড থেকে আমার বাড়ির যে কাজ চলছে সেখান থেকে যখন লাঞ্চে আসছি, তখন আমার যিনি প্রধান মিস্ত্রি তিনি আমাকে একটা ফোন করলেন যে দাদা আপনি কোথায়। আমি বললাম তো লাঞ্চে চলে আসছি। তা বলছে দাদা একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনি তাহলে আসেন। আমি জিজ্ঞেস করলাম কি বিষয়। তা বললো যে একজন মিস্ত্রি তার মানি ব্যাগ হারিয়ে গেছে, সেখানে 30,000 টাকা ছিল, তার লাইসেন্স ছিল, তার গাড়ির ব্লু বুক ছিল, আরো অন্যান্য বিশেষ জরুরি ডকুমেন্টস গুলো ছিল। আর সেটা হারিয়ে যাওয়াতে সে আহ, বিভিন্ন রকমের আহ, বিষয় ওখানে হট্টগোলের মতো শুরু হয়ে গেছে। তা আমি থামতে বললাম যে আমি আসছি। আমি গেলাম, গিয়ে দেখলাম যে তাদের ভিতরে অনেক বাদ বিতণ্ডতা হচ্ছে, কিন্তু আমি তাদেরকে থামিয়ে দিলাম। আমি পথে যখনই শুনছি তখনই আমি সাথে সাথে আমি দাঁড়িয়ে গেলাম এবং দাঁড়িয়ে গিয়ে আমি প্রভুর কাছে প্রার্থনা করেছি, বিনতি করেছি, প্রভু শয়তান এখানে কাজ করছে, কিন্তু আমি জানি যে তুমি আমাদের জীবন্ত ঈশ্বর পিতা, আমরা তোমার সেই ভজনা করি, তোমাকে আমরা বিশ্বাসে যেন শেষ থাকতে পারি। তুমি সেই সাক্ষ্য দেওয়ার সুযোগ প্রভু দিচ্ছ। শয়তান যিশু নামে ওখান থেকে দূর হয়ে যা, এবং যে এই কাজ করেছে সে এটা ফেরত দিবে এবং আমরা ফেরত পাবো এবং প্রভু দয়াময় তোমার ধন্যবাদ করব। আর আমি গেলাম, গিয়ে প্রায় 15 মিনিট পরে তাদের মধ্য থেকে একজন সে আহ খোঁজার ছলে গিয়ে, আমরা বেশ কিছু বালি রাখছি সেখানে গিয়ে সেই সে একটা দিয়ে নাড়া দিল এবং নাড়া দিয়ে সে বলছে এই যে পার্স, এই যে সেই মানি ব্যাগ। এবং সেখানে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল এবং সাথে সাথে আমি একটু আড়ালে গিয়ে দাঁড়িয়ে আমি প্রভুকে ধন্যবাদ দিলাম যে প্রভু তুমি জীবন্ত ঈশ্বর পিতা, তুমি আমাদের প্রভু। আর সেই সাক্ষ্যই আজকে আমি দিচ্ছি যে যে প্রার্থনা তোমার কাছে করেছি আর সেই উত্তর তুমি দিয়েছো, আমি তোমার ধন্যবাদ করি, কারণ আমি তোমার সন্তান আর তুমি আমাকে রক্ষা করেছো এবং গৌরব দেওয়ার জন্যই তুমি এই বিষয় হয়তো হয়েছে। আমি এই জন্য পিতা প্রভু ধন্যবাদ করি যে প্রভু দয়াময়, এবং তার উপরে বিশ্বাসে আমরা আরো আরো সে দৃঢ়তা আমাদের বৃদ্ধি পেয়েছে। এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই, সাক্ষ্য দিই এই জন্য যে প্রভু আসলে আমাদেরকে যে কত দয়া করেন এবং আমাদের প্রার্থনা যে তিনি উত্তর দেন, সেটাই সাক্ষ্য আমি দিচ্ছি। ধন্য আমাদের জীবন্ত ঈশ্বর পিতা। সঙ্গে সঙ্গে আমি একটু প্রার্থনা চাই। আগামী পরশুদিন আমার একটা চাকরির ইন্টারভিউ রয়েছে। আমি জানুয়ারি 1 তারিখ থেকে আমি আসলে কোনো জায়গায় জবলেস অবস্থায় আছি বাসায়। আমি সেই ইন্টারভিউতে প্রভু আমাকে আশীর্বাদ করবেন, দয়া করে আপনারা প্রার্থনা করুন এবং আমি পার্লামেন্ট অফ গডে আমি সেই সাক্ষ্য দেব যে প্রভু আমার যে দয়া করেছেন সেই জন্য। ধন্যবাদ পিতা, আমেন। ধন্য যিশু। নিশ্চয়ই প্রভু আপনার বিশ্বাসের মূল্য দিয়ে আপনাকে এই সুব্যবস্থা করে দেবেন। এবারে প্রিয়াঙ্কা চক্রবর্তী আইডি থেকে প্রভুকে গৌরব দেওয়ার সুযোগ। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর নামে কোটি কোটি ধন্যবাদ
যে আমি এই পার্লামেন্ট জুমে আমি বলার সুযোগ পাচ্ছি। আমি এই অনিতা বিশ্বাস, এই অনিতা কাকিমার মাধ্যমে আমি 2024 সালে 13ই আগস্ট প্রথম আমি জয়েন করি। আর যেদিন আমি জুমে জয়েন করব, আমাকে কাকিমারা লিংক পাঠায়, আমি জয়েন করব, সেদিন আমার ঘরে একটা নতুন ফার্নিচার এলো, নতুন। আর প্রভুকে আমি ধন্যবাদ দিলাম। আমি মাকে বললাম, মা দেখো কাকিমারা বলছে যে এখানে এত আশীর্বাদ, দেখো মা। তা আমার সন্ধ্যাবেলায়, আগে আমাদের ঘরে কি হতো, বাজার চলে যেতাম, তো হঠাৎ টাকা পয়সা, মানে ফালতু ফালতু টাকা পয়সা খরচা হতো, মানে কোনো মানে নেই। আর এই পাস্টার আঙ্কেলের মাধ্যম দিয়ে আমি শুনেছি তার জীবনী, যে তার প্রথম জীবনে তিনি কত কষ্ট করে স্ট্রাগল করে তিনি বড় হয়েছেন। তো ওখান থেকে পবিত্র তামার মধ্যে দিয়ে পয়সাকে কি করে সঞ্চয় করে রাখতে হয়, কারণ এই পয়সা, এই টাকা পয়সা আমাদের না, সবকিছু স্বর্গে থেকে ঈশ্বর আমাদেরকে জুগিয়ে দেন। এগুলো আমরা অযথা নষ্ট করতে পারি না। আর সেখান থেকে আমি অনেক আশীর্বাদ পাই। আর আমি এবং আমার পরিবার অনেক সুস্থ এবং ভালো আছি, শান্তিতে আছি, আনন্দেতে আছি। আর এই পাড়া প্রতিবেশীতে এখানে আমাদেরকে সবাই খুব ভালোবাসে। কেননা এরা পরজাতি বলে আমরা একটু অ্যাভয়েড করি, কথা বলতে চাই না, কিন্তু এখানে আমাদেরকে সবাই ভালোবাসে। আমরা সবাইকে প্রভুর বাক্যও দিয়েছি, কিন্তু অনেকে গ্রহণ করেনি। কিন্তু ঈশ্বরের নামে সবাই বলেছে, হ্যাঁ প্রভু যিশু মহান, প্রভু যিশু খুব, মানে খুব সুন্দর, তারা বলেছে। আর আমি আগে চার্চে যেতাম, আসতাম, কিন্তু আমার ভিতরটা কখনো শান্তি, মানে একটা শান্তি, আনন্দ কোনো দিন ফিল করতাম না। আমি এই জুমে বলছি, কোনো দিন শান্তি অনুভব করতাম না। এই জুমে জয়েন করার পর থেকে আমার ভিতরে একটা শান্তি, একটা আনন্দ, এবং বাইবেলের বাক্যে যে এত শক্তি, এত পাওয়ার, আমি আগে কিছুতেই জানতাম না। সেই বই পড়ার মতন বাইবেল পড়তাম। এই যে মার্কের 11:23, যে আমাদের জীবনে যা কিছু সমস্যার পাহাড় আছে সাগরে পড়ে যাক, এর মানে আমি জানতাম না। এই আঙ্কেলের মাধ্যম দিয়ে আমি জেনেছি যে এই বাক্যটার মাধ্যমে এত শক্তি, আর আমি এটাকে প্রয়োগও করেছি, আর আমি সঙ্গে সঙ্গে ফল পেয়েছি। আর একটা বাক্য, যে প্রভু যিশুর বাক্য বলছে যে 43-এর যেসেও, যে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, তুমি নদী পার হবে, তুমি জলে ডুববে না, আগুন তোমাকে দগ্ধ করতে পারবে না, তুমি আমার কাছে মূল্যবান, আমি তোমাকে সম্মান দিই। আর আমি যখনই কোনো সিচুয়েশন নিয়ে ভয় পাই, তখনই আমার এই বাক্যগুলো আমার কানে আসে। কেন এই সব বাক্য আঙ্কেলের মাধ্যম দিয়ে আমি শুনেছি, এবং এই বাক্যে এত শক্তি, এত পাওয়ার আমি আগে কোনো দিন জানতাম না। আর আমার এই 13ই আগস্ট জয়েন করেছি, আমার এখন 1 বছরও পূর্ণ হয়নি। আমি এত আশীষিত এই জুমে জয়েন করার পর, আমি মানে বলে বোঝাতে পারবো না। আমার ঘরে রোগ শোক সব চলে গেছে, আর্থিক বৃদ্ধি। আর একটা কথা, যে আমার হাজবেন্ড এখনো প্রভুতে আসেনি, কিন্তু সে প্রভুকে অশ্রদ্ধাও করে না, কিন্তু আমার বিরুদ্ধেও নয়, কিন্তু এখনো আসেনি। আমি জানি সেও আসবে, সেও একদিন আসবে। আর এই জুমের এক 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 জনের ব্যবহার এত সুন্দর, মানে আমি কল্পনা করতে পারি না। এই হাফিজদার মাধ্যমে আমি আমি যখনই কোনো আমার কষ্ট হয়, যখনই একটু কিছু সমস্যায় পড়ি, আমি হাফিজদাকে ফোন করি, হাফিজদার সঙ্গে সঙ্গে প্রার্থনা করে দেয়, বাইবেলের বাক্য দেয়। আমি সকালেও মাঝে মাঝে জুমে জয়েন্ট হয়ে, কিশোরদা থাকে, এবং রাত্রেও মাঝে মাঝে থাকি। আর এই সন্ধ্যেতে তো থাকি। কিন্তু এখানকার সবারই ব্যবহার এত সুন্দর, এত ভালো, সবাইকে প্রভু মনোনীত করেছে বলে এই জুম আমাদের জন্য। আর চার্চে কি, মানে মানুষের মনে খুব আঘাত পেয়েছি আমি এই চার্চের মধ্যে থেকে। কেউ বড় কেউ ছোট, এরকম একটা, কেউ যদি একটু ভালো প্রার্থনা করলো, তাকে সবাই প্যাম্পার করতে লাগলো, কিন্তু যে করছে না তাকে কেউ একটু মানে এনকারেজ করা বা কিছু, সেসব নেই। কিন্তু আমি এই পার্লামেন্ট গড়ে এক একজনের ব্যবহার খুব সুন্দর, খুব ভালো। আমার মা, আমি সব সময় সন্ধ্যেবেলায় থাকি। আমার মেয়ে থাকতে পারে না, ওর পড়া থাকে, টিউশনি থাকে। কিন্তু আমার মেয়ে যখন জুম হয়, সকালে জুম বুধবার শুক্রবার, ও কি করে, জুমটাকে অন করে ও খায়, খেয়ে ও স্কুল চলে যায়। বলে, মা তাড়াতাড়ি করে করো,
তুমি এই জুমে জয়েন করো, দেখো হাফিজ আঙ্কেল প্রার্থনা করছে। বললাম, হ্যাঁ করছি বাবা। তে এরকম করে আমি খুব আশীর্বাদিত, এবং আমি বিশ্বাসও করি যে আমার স্বামীও একদিন এই জুমে আসবে। তাই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আর আমাদেরকে প্রভু এত সুন্দর একটা এই পাস্টার আঙ্কেলকে দিয়েছে, যে যেন বাচ্চা থেকে, যেমন মারা যেমন ছোট যখন বাচ্চা যখন পড়াশোনা শেখায়, যেমন বলে দেয় যে দেখো এটা এরকম করে করো, এটা এরকম করে, সেরকম করে আমাদেরকে এক একটা বাক্য যে এমন ভাবে বোঝায়, বোঝানোতেই আমরা অর্ধেক শিখে যাই। আমাদের এত ভালোভাবে কোনো দিন কেউ বোঝায়নি, তার জন্য প্রভুকে কোটি 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 ধন্যবাদ। মঙ্গলময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই পার্লামেন্ট গডের প্রভু যিশু আমাদের, আমরা এই 2025 না যেতে যেতে আমরা আরো বৃদ্ধি পাবো, আমরা 500-তে পরিণত হব। আর আমিও যেন এই আমেন। জুম থেকে অনেককে যেন বাক্য দিতে পারি, তাদেরকে যেন এই জুমে জয়েন করাতে পারি। ধন্য যিশু, যিশুর নামে চাই আমেন। প্রার্থনা, আমেন। 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 ধন্য যিশু। এবারে রিয়া আইডি থেকে হাত তুলেছিলেন, আপনার সুযোগ। তারপরে নুপুর পাঁজা। রিয়া বোন, প্রথমে সুযোগ। জয় যিশু সবাইকে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার সাক্ষ্য হচ্ছে, বিগত 2 বছরের বেশি ধরে আমি পার্লামেন্ট অফ গডে আছি, আর প্রভুকে অশেষ ধন্যবাদ জানাই। আর হাফিজদাকে ধন্যবাদ জানাই এ কারণে, কারণ তিনি জয়েন করিয়েছিলেন। আর আমরা তার মাধ্যম দিয়েও এই আশীর্বাদের পাত্র এখানে আসতে পেরেছি। তো প্রভুর অশেষ কৃপা আমি এখানে দেখেছি। আর আমি বলতে পারি আমার জীবনের শুরু থেকে শেষ অবধি আমি যত আশীর্বাদ পেয়েছি, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি পার্লামেন্ট অফ গড থেকেই পেয়েছি। হয়তো আমি এখানে না এলে হয়তো আমি কোনো কিছুই পেতাম না, সেরকম আমি আশীর্বাদ পেতাম না, হয়তো আমি হারিয়ে যেতাম। আর হয়তো আমি কি বলে, হয়তো আমি প্রভুর সঙ্গে যুক্তই হতে পারতাম না। কারণ আমার জীবনে বিশেষ করে আমি দেখেছি এমন এমন সমস্যার মধ্যে দিয়ে আমি কাটিয়েছি, যেখানে মানে এভাবে যদি আমাদের পার্লামেন্ট অফ গডে যেভাবে গাইড হই, যেভাবে বাক্য শুনি, অনেক সময় মাইন্ড দুর্বল হয়ে যায়, অনেক সময় বাক্য বুঝতে পারি না, বা বাক্য বুঝতে পারলেও সেরকম শক্তি থাকে না। কিন্তু যখনই হাফিজ দা স্যারকে যোগাযোগ করার চেষ্টা করেছি, প্রার্থনা সব মানে 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 চেয়েছি, অলওয়েজ সেই সাপোর্টটা পেয়েছি, যেটা প্রভুর বাক্য দ্বারা যেভাবে চালনা, ওনারা যেভাবে চালনা হয় সেভাবে আমাদেরও পবিত্র আত্মা দ্বারা আমাদেরকেও এভাবে চালনা করেন। তার জন্য প্রভুকে অশেষ ধন্যবাদ জানাই তাদের জীবনের জন্য। যে প্রভু তাদেরকে অনেক আশীষ করুক, আরো ব্লেসড করুক, পার্লামেন্ট অফ গডকে অনেক আরো 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 উঁচুতে তুলুক। তো আমি প্রথম আমার সাক্ষ্য হচ্ছে, আমি প্রভুর বিশ্বাসী জনকে প্রভুর কথা বলেছিলাম, অজান্তেই আমি রাস্তার মধ্যে ট্রাভেল করছিলাম, আর তাদের বাচ্চা ছিল না বিগত। তো তারা প্রভুকে অল্প অল্প একটু একটু জানতো। তো আমার মনের মধ্যে প্রভু, আমি গাড়ির মধ্যে যাচ্ছি, অটোর মধ্যে, তো আমাকে প্রভু আত্মাতে দিল যে তুমি ওদের জন্য প্রার্থনা করো। আর তাদের বাচ্চা নেই অনেকদিন ধরে, 7 বছর ধরে। তো আমি কি করব বুঝতে পারছি না, আমার একটু লজ্জাও লাগছে যে তারা কি মনে করবে। কিন্তু আমি সমস্ত কিছু ছেড়ে আমি তাদের জন্য প্রার্থনা করলাম। আর প্রার্থনা করে বললাম, হাজবেন্ড ওয়াইফ ছিল, আমি 10 সেকেন্ডের প্রার্থনা করলাম, তো দুজনেই প্রভুকে গ্রহণ করলো আর প্রভুর প্রার্থনা করলো। আর আমি বললাম যে তোমাদের বাচ্চা হবে। তো প্রভুকে ধন্যবাদ জানাই তাদের জীবনের জন্য। আর আমি বলতে চাই, অনেকদিন ধরে ভেতরের মধ্যে আমার একটা মানে ভয়ের একটা আত্মা, এটা মানে কন্টিনিউয়াস আমাকে খুব ডিপ্রেসড করে দিচ্ছিল। আর আমি মাইন্ডের মধ্যে না, মাথার মধ্যে অনেক কিছু চিন্তা অটোমেটিক, মানে শয়তান আমার ভেতর দিয়ে আসছিল। তো স্যার যেভাবে বাক্য দিয়েছিলেন, যে কেনেথ হেকিন্স সাহেবের সেই বাক্য, যে তিনি প্যারালাইসিস থেকে সুস্থ হয়েছিলেন, মার্কের 11 অধ্যায় 22-23 পদ অনুসারে। তো আমিও এই বাক্য লং টাইম, অনেকক্ষণ ধরে মানে আমি এটা বলেছি আর এটা করেছি। তারপর স্যারও প্রার্থনা করেছিলেন আমার জন্য। তো আমার একটা ভয়ের স্পিরিট ছিল, যেটা আমাকে সবসময় শুধু আমার খারাপ জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো সবসময় দেখাচ্ছিল। তো আমি তারপরে স্যারের কাছে প্রার্থনা নিই, আর যখন প্রার্থনা হয় তখনই আমার কাছে ওই স্পিরিটটা ছেড়ে দিয়ে চলে যায়। তখন আমি একটা বাক্য পাই, ওই 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ। সেখানে বলেছে, কারণ ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু দিয়েছেন পরাক্রম, ভালোবাসা, সুবুদ্ধির।
তো আমি তখন বুঝতে পারলাম যে প্রভু আমার, যাদের মধ্যে ভয় থাকে প্রভু তাদেরকে পছন্দ করে না। প্রভু আমাদেরকে সাহসের আত্মা দিয়েছে যেন আমরা সাহসের সঙ্গে তার সিংহাসনের কাছে দাঁড়াতে পারি। তো আমি অদ্ভুত বাক্য পেলাম, তারপর এখানে আমি অদ্ভুত ভাবে হিল হলাম। আর এই স্পিরিটটাও আমাকে কাজ করছিল শরীরে, তো সেই ব্যথা যন্ত্রণা অ্যালার্জি যা কিছু মানে শয়তান নিয়ে এসেছিল সেটাও আমার সঙ্গে সঙ্গে চলে গেছিল। আর আমি শয়তানকে মহিমা দিতে চাই না এই কারণে, কিন্তু আমার জীবনে আনার চেষ্টা করেছে, অনেকবারই চেষ্টা করছিল, কিন্তু ওই স্পিরিটটা আমার জীবন থেকে চলে যায় কমপ্লিট ভাবে। আর আর একটা গল্প যেটা মানে আমার জীবনে হয়, কখনো কখনো আমার মনে হয় প্রভু মানে আমাকে ভয় দেখাতো শয়তান যে তোকে ঈশ্বর ক্ষমা করেনি বা এরকম কিছু। তো সেই টাইমে আমিও কিছু কিছু প্রভুর বাক্য আমার পাই, কথা যেখানে হচ্ছে বুঝি কি করতে ইব্রিয় সুন্দর 10 অধ্যায় 17 পদে আমি সেখানে সম্পূর্ণ সুস্থ বলেছে, করে আমি তাদের পাপ অনাচারগুলো আর কখনো স্মরণ আমার করব না। সন্তানেরাও সম্পূর্ণ সুস্থ, তাদের ভিতরে যত Yes. তো আমি আমি তাদের পাপ অনাচার স্মরণ করব না। তো এইগুলো যখন আমি পেয়েছি কিছু কিছু বাক্যর মাধ্যম দিয়ে, আমি আরো আরো ভেতর দিক থেকে অনেক ইনার হিলিংও হয়েছি। তো আমি প্রভুকে ধন্যবাদ জানাতে চাই এই পার্লামেন্ট অফ গডের মাধ্যম দিয়ে, যে প্রভুর বাক্যগুলো আমরা প্রতিদিন পাচ্ছি, তার মাধ্যম দিয়ে আমরা আরো অদ্ভুত ভাবে ব্লেস হচ্ছি, আরো অদ্ভুত ভাবে আমাদের জীবনের মধ্যে কাজ হচ্ছে, তাই ধন্যবাদ জানাই। পার্লামেন্ট অফ গডের মানে সাক্ষ্য যদি আমি বলতে শুরু করি, হয়তো মানে আমার জীবনে প্রভু যে কাজ করেছে বলে শেষ করতে পারবো না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার, আমি টাকা পয়সার দিক থেকে, প্রভু সমস্ত দিক থেকে অনেক 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 ভালো রেখেছে। আর আমি ব্লেসড যে আমি এরকম একজন মানে প্রভুর মনোনীত সন্তানদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। সবাই সঙ্গে আমরা একসাথে সহভাগিতা করছি, আমরা সবাই একসাথে যখন প্রভু আসবেন নিতে আমরা সবাই যাব, আমাদের নাম জীবন পুস্তকে লেখা আছে, আর আমরা একসাথে সবাই স্বর্গে যাবো আমি বিশ্বাস করি। আর এই গভীরে শান্তি যখন আমি অনুভব করি, আমি প্রভুকে ধন্যবাদ দিই, দু হাত তুলে, যে প্রভু ধন্যবাদ, 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 ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ তোমার নাম, ধন্যবাদ তোমার রাজ্য বা তোমার ভালোবাসা, তোমার সমস্ত কিছুর জন্য আমি শুধু তোমাকে ধন্যবাদ করতে চাই, ধন্যবাদ দিতে চাই প্রভু। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। আমেন আমেন আমেন। আমেন। এবারে আমেন। নুপুর পাঁজা, তারপরে শ্রাবণী পান্ডা। নুপুর আইডি থেকে আনমিউট করে সাক্ষ্য নিতে হবে। আচ্ছা, ওনার সমস্যা থাকলে তাহলে শ্রাবণী পান্ডা আইডি থেকে আপনার সুযোগ। জয় যিশু সকলকে। পিতা পুত্র পবিত্র আত্মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নতুন বিশ্বাসী, মানে বেশি দিন তো পার্লামেন্ট জয়েন করিনি, কিন্তু যখন থেকে জয়েন করেছি আমার প্রচুর সমস্যা ছিল। আর আমার পরিবারে শুধু আমিই একা জানি, আমার স্বামীও বিশ্বাস করে না, আমার পরিবারে কেউ বিশ্বাস করে না, তেমন করে আমি প্রভুর জন্য কিছুই করতে পারিনি। কিন্তু প্রভু আমার প্রচুর আশীর্বাদ করেন। এই জুমে যখন থেকে জয়েন হই, তার আগে প্রচুর শীতের সময় আমার প্রচুর কষ্ট হতো, আমার স্পন্ডিলাইটিস এর ব্যথা, প্রচুর কষ্ট পেতাম। কিন্তু প্রত্যেকদিন জুমে জয়েন্ট হওয়ার পর আমার সেই ঘাড়ের ব্যথাও নেই, একদিনও আমাকে ব্যথার ওষুধ খেতে হয়নি এবছর শীতে, একদিনও সে খেতে হয়নি। শুধু আঙ্কেল যখন প্রার্থনা করাতেন আমি সেই প্রার্থনাই করতাম, আঙ্কেলের কাছ থেকে প্রার্থনাও নিইনি, যে নিজেকে এমন ছোট মনে হতো। কিন্তু আঙ্কেল যখন প্রার্থনা করাতেন ওই প্রার্থনাই আমি করতাম। মনে মনে ভাবতাম, প্রভু আমাকে কবে, সবার সবাই তো এত সুন্দর করে বলে সবাইকে, কিন্তু আমি ওর পরিবারে বাস করি, আমি কাউকে কিছু বলতেই পারি না। আমি সেই রকম সময় কাউকে ফোন করতেও পারি না, প্রচুর সমস্যা। কেউ তো প্রভুকে জানেও না, বিশ্বাসও করেন। তবে আমার স্বামী আমাকে কিছু বলে না, যে করো তোমার যেখানে বিশ্বাস তুমি সেখানেই করো, আর আমিও কিছু বলবো না। তবে আমাকে কিছু বলতে এসো না, তুমি বিশ্বাস করো, তুমি করো, তুমি যা পারো করো। কিন্তু পার্লামেন্ট গড থেকে আমি এত আশীর্বাদ পাই, এত আশীর্বাদ পাই যে আমি বলতে একটা হাতের ব্যথা নিয়ে কদিন কত কষ্ট পেয়েছিলাম। হঠাৎ করে আঙ্কেল যখন প্রার্থনা করাতেন সেই প্রার্থনা করতাম, তো হঠাৎ করে দেখি সেই আঙ্গুলের কোনো ব্যথা নেই, কিন্তু এই সব কথা আমি কাউকে বলতে পারিনি।
ঈশ্বর এত আশীর্বাদ করে, আমি কাউকে বলতে পারিনি, আমার পরিবারে এমন বাস করি যে ওকে বলতেও পারিনি, প্রশংসা করতেও পারিনি। শুধু নিজে নিজে বলি, বাচ্চাদের বলি, দেখ মানে এই ব্যথা শেষ হয়ে গেছে, ওই ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু বাহিরে কারোর কাছে বলতে পারিনি। ধন্য যিশু, আমাকে এত আশীর্বাদ করেছে প্রভু, কিন্তু আমি কারোর কোনো কথা প্রভুর কাউকে বলতে পারিনি। আমি এমন পরিবারে বাস করি, কিন্তু সেখান থেকে প্রভু আমাকে আমাকে তখন নাম দিয়েছে, প্রভুকে জানার প্রভু দয়া করেছে প্রভু আমার প্রতি, আমি তাতেই ধন্য। ধন্য যিশু। ধন্যবাদ। নিশ্চয়ই প্রভু আপনাকে সাহসিকতার আত্মা দিয়ে পরিচালনা করবেন, যাতে এই সাক্ষ্য আরো অনেকের কাছে দিতে পারেন। এবারে নূপুর পাঁজা আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন। হ্যাঁ, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। আমি এই পার্লামেন্ট গডে আজকে 3 মাস এসেছি। 24শে ডিসেম্বর 2025 আমি এসেছি। তার পার্লামেন্ট এই গডে এসে আমি অনেক উপকৃত হয়েছি, এমন উপকৃত হয়েছি যে বলার মতো নয়। অনেক বাক্যতে বলুন, যাতে বলুন, সবেতে উপকৃত হয়েছি। আমার দিদি এত অসুস্থ, কবে থেকে অসুস্থ, এই পার্লামেন্ট গড়ে এসে আমার দিদি সুস্থ হয়েছে। তাই আমি ঈশ্বরকে বলি, ধন্যবাদ দিই যে এই পার্লামেন্ট গড়ে এসে আমার দিদি সুস্থ হচ্ছে। আমার শুধু মনটা হতো আমার কেউ কোথাও নেই, শুধু দিদি আছে। তাই আমি ঈশ্বরকে দিয়েছিলাম। তবে এখানে প্রার্থনা নিয়েছিলাম, প্রার্থনা নিয়েছি দাদা ভাই ইয়ের কাছ থেকে, স্যারের কাছ থেকে প্রার্থনা নিয়ে দিদি অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। আর কি হয়েছে, আমি এই পার্লামেন্ট গডে এসেছি, আমাদের যেভাবে এমআইসে টাকা উঠতো, আমাদের সংসার চলতো না এরকম মনে হতো, কিন্তু এত সুন্দর সংসার চলে, অথচ টাকা আমাদের বেঁচে যায়। আর আমার কি হচ্ছে, অনেক মানুষ আমাকে তাড়না করেছে, কিন্তু কি হয়েছে, আমি এই পার্লামেন্ট গড়ে এসে অনেকের কাছে সম্মান পাই। আমি সুসমাচার প্রচার করতে পারতাম না, এখন সুসমাচার প্রচার করতে পারি। আমাদের আত্মীয় স্বজন সবাই সব ভালো হয়ে গিয়ে ঠিক হয়ে গেছে, যে আর বলে না যে উল্টো পাল্টা কথা, সবাই কিন্তু ভালোবাসে। আবার আমাদের আত্মীয় পরিজন সবাই সুস্থ আছে। আমার বোন তো এত অসুস্থ হয়েছিল যে বলার মতো না, আমার বোন এই পার্লামেন্ট গড়ে এসে সুস্থ হয়েছে। আমার বোনের তো এত অসুস্থ হয়েছিল যে বলার মতো নয়। তখন আমাকে ফোন করে, আমি এই পার্লামেন্ট ঘর থেকে প্রার্থনা শেখা থেকে সবকিছু শিখেছি, এই পার্লামেন্ট ঘর থেকে বাক্য ধরে প্রার্থনা করা। তাই আমি এই পার্লামেন্ট ঘরে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এই পার্লামেন্ট ঘরটাকে আমি বলছি আরো অধিক রূপে বেড়ে উঠুক। আর দিদির চোখের পাতায় একটা টিউমার হয়েছিল, সেই টিউমারটাও ভালো হয়ে গেছে, দিদি খুব ভালো আছে। তাই আমি এই পার্লামেন্ট গডে এসে এত ভালো আছি বলার মতো নয়। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু। আর আমার স্যারকে ঈশ্বর আরো আরো অধিক রূপে আশীর্বাদ করুক, আরো উচ্চতে উঠুক, উনি যেন জয়ের মুটুক যেন করতে পারে। প্রভু তোমার কাছে আমি এই প্রার্থনাই করি। আর সবাই ভালো থাকবেন, আমেন। 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 আচ্ছা, আমাদের এখন যেহেতু আর কারো হাত তোলা নাই, এজন্য আমি পরবর্তী অংশের জন্য, আচ্ছা, রুমা এডি থেকে হাত তুলেছেন। ছোট করে সাক্ষ্য দিলে ভালো হয়, লম্বা না করে। আমি প্রভুকেই ধন্যবাদ দিতে চাই, সর্বপ্রথম যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকে এই সুযোগের জন্য। ধন্যবাদ দেই যে তার উপস্থিতির জন্য। আজকে আমরা সবাই এখানে এসেছি, সত্যি যে আমরা কত ব্লেসড, আর আমরা উত্তর উত্তর এগিয়ে যাচ্ছি তার রাজ্য ধার্মিকতার জন্য, যেটা আমাদেরকে প্রভু এখানে মনোনীত করেছেন আমাদের অ্যাম্বাসেডর হিসেবে। যেন আমরা অগ্রে চলে যাই, যেন আমরা সেটার চেষ্টা করি। সবকিছুই আমাদেরকে দেওয়া হয়েছে। আমি 5 বছর পার্লামেন্ট অফ গডে আমি প্রথম থেকেই জড়িত, এবং আমি প্রভুকেই ধন্যবাদ দিই, কারণ এটা এরকম চার্চ আমি কখনো দেখিনি যেখানে আমি উইটনেস হিলিং, মিরাকেল, ওয়ান্ডার্স, সায়েন্স, মানে দিস ইজ সামথিং
আম, আমরা ফিজিক্যালি চার্চে গিয়েছি অনেক জায়গাতে, কিন্তু এখানে যেটা হয়, এবং প্রভু আমাদেরকে বলেছেন, রাইট, যে যেরকম ভাবে আমাদেরকে, আমরা যখন প্রভুকে রিপ্রেজেন্ট করি, প্রভুর বাক্য প্রচার করি এবং হিলিং মিরাকেল ওয়ান্ডার্স, সেটা আমরা সব সময় দেখছি। আজকে আমাদের পাস্টরের জীবনের জন্য ধন্যবাদ দিই, যে উত্তরোত্তর প্রভু তাকে যে বাক্য দিচ্ছেন, মানে আমরা সর্বদাই আমরা ব্লেসড। আমরা বুঝতে পারছি যে আমরা কত গ্রেসের মধ্যে আছি। আমাদের মধ্যে কোনো 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 কন্ডেমনেশন নেই। এবং আমার প্রভুকে ধন্যবাদ দিই তার জীবনের জন্য। আমি আমার জীবন দিয়ে বলতে চাই, লাস্ট ফিউ ইয়ার্স প্রভু কিভাবে আমাকে প্রিপেয়ার করছে, হুম, তার রাজ্য ধার্মিকতার জন্য। এবং আমি এটা বলতে চাই যে আমি সেই 2020 and now টোটালি আমার জীবন চেঞ্জ হয়েছে। কারণ উত্তরোত্তর যে খাদ্য আমি পাচ্ছি, যেভাবে আমার মাসেলস বিল্ড হচ্ছে, সেটা মানে একটার পর একটা। এবং বিশ্বাসটা এমন যে আমি এখন কোনো কিছুতেই বিচলিত নই। আমাকে যদি কেউ বলে, আরে ওটা সমুদ্রে ওইটার ওখানে এটা হয়ে গেছে, পৃথিবী ওটা হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু প্রভুর দিকে তাকিয়ে, আমি কিন্তু পিস তার মধ্যে, সে আমার মধ্যে আছে, ও তার শান্তিতেই আমি আছি, তার আনন্দেই আমি আছি। এটা আমরা এখানে প্র্যাকটিস করছি। কাজেই আমি কে সেটা আমি বুঝতে পেরেছি এখানে এসে। প্রভু আমাকে কি চোখে দেখেছে, কিভাবে বানিয়েছে, এবং কি অথরিটি আমাকে দিয়েছে। আমাকে অথরিটি দিয়েছে। যিশু নামের কি শক্তি, যিশু নামে আমরা কি করতে পারি। যে কমিউনিয়ন, মানে প্রভুর ভোজ যেটা, সেটা মানে আমাদের যে একটা প্রতিদিন আমরা স্মরণ করছি যে যিশু প্রভু আমাদের জন্য কি করেছে। এভরিথিং একটা প্যাকেজ পার্লামেন্ট অফ গডে, যেখানে সত্যি আমরা সত্যি অনেক ব্লেসড। এই স্বর্গরাজ্যের অধিকারী আমরা হয়েছি, কিন্তু জগতে বসেই স্বর্গের সেই স্বাদ আমরা পাচ্ছি। আমরা সিটিজেন, কিন্তু আমরা এখানে অ্যাম্বাসিডর হিসেবে প্রভু পাঠিয়েছে। কিন্তু প্রত্যেকটা স্বর্গের যে আমাদের যে অধিকার, একটা সিটিজেনের যে যেরকম সমস্ত কিছু তার যে অধিকার আছে, সমস্ত কিছু প্রভু আমাদেরকে দিয়েছে। কাজে ভাই বোনরা, আম, আমরা সবাই এগিয়ে যাই প্রভুর রাজ্যের জন্য, রাইট। আমাদের সময় নেই। যখন প্রভু আসবে আমরা আনন্দে 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 আমরা স্বর্গে যাব। আমরা আনন্দে আনন্দে আছি এবং থাকবো। নট অনলি দ্যাট, প্রভু আমাকে এই কয় বছরে বিয়ে করেছে অনেক কিছুর মধ্যে দিয়ে। এবং আজকে আমি বলতে পারি যে আমাকে সে মনোনীত করেছে এবং তার রাজ্যের অ্যাম্বাসেডর হিসাবে সিলেক্ট করেছে এবং অ্যানয়েন্টেড করেছে বাই হলি স্পিরিট। আমি রিমাইন্ড করি আমার প্রভুকে, আমার পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বরকে মনের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জানাই, তাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আমাদের পাস্টরকে, যে অক্লান্ত ভাবে প্রতিদিন তার নট অনলি খালি বাক্য দিচ্ছে, কিন্তু সেই বাক্যর কে প্রিপারেশন করতে, যে প্রভুর সাথে সময় কাটাচ্ছে ঘন্টার পর ঘন্টা, আমাদেরকে ডেলিভার করছে। তার জীবনের জন্য ধন্যবাদ দিই। তো তাকে দীর্ঘায়ু দিক, তাকে আরো আরো বেশি অনেক আশীর্বাদ করুক এবং তার ফ্যামিলিকেও। সকলকে খ্রিস্টের শুভেচ্ছা। আমেন। কুকুমনি আইডি থেকে হাত তুলেছিলেন। আর নেবে আমার এরপরে আবার আরেকটা জায়গায় চার্চে যেতে হবে, সেখানে প্রচার আছে আবার। আর আচ্ছা, হাত যেহেতু নামিয়ে ফেলেছে, তাহলে শ্রদ্ধা আঙ্কেল আপনার মাধ্যমে সে আর এখন আর একটু পরেই আমাকে চলে যেতে হবে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। সমস্ত গৌরব প্রভুরই হোক এবং প্রভুই গৌরবান্বিত হবেন। তবে একটা জিনিস, সকলে বাক্যের সঙ্গে থাকবেন। প্রত্যেকের জীবন পাল্টে যাবে, প্রত্যেকের জীবন। আর এই পবিত্র আত্মার বাপ্তিস্ম যখন পাচ্ছেন, তখন
অদ্ভুতভাবে যে সেই মহান ঈশ্বরকে আপনি আপনার হৃদয়ের মধ্যে বহন করছেন সর্বদা। এই কনফেশন, মুখের স্বীকারোক্তি রাখবেন যে আমার অন্তরে স্বর্গ মর্ত পাতালের মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর যোহন 14 অধ্যায় 23 পদ অনুসারে আমার মধ্যে বাস করেন। আমেন, হালেলুয়া। 2 করিন্থীয় 6 অধ্যায় অনুসারে তিনি আমাদের মধ্যে, আমার মধ্যে গমনাগমন করেন। অব্রাহাম গমনাগমন করেছিলেন, অব্রাহামকে তিনি বলেছিলেন তুমি আমার সম্মুখে গমনাগমন করিয়া সিদ্ধ হও। আর আজকে তিনি আপনার আমার ভেতরে নিজে গমনাগমন করছেন, আর আমরা অটোমেটিক্যালি সিদ্ধ থেকে সিদ্ধর মানে পারফেকশনের মানে এর কোনো শেষ নাই, মানে গ্লোরি টু গ্লোরি চলে যাচ্ছে, গ্লোরি টু গ্লোরি। আমেন, 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 হালেলুয়া, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা কেউ নতুনও থাকি আর যাই থাকি, যে কারণে এই 10 সেকেন্ডের প্রার্থনায় মানুষ সুস্থ হয়ে যায়, 10 সেকেন্ডের প্রার্থনায় মানুষ সুস্থ হয়ে যায়। আসুন আমরা, যদিও এটা 10 সেকেন্ড বলি, কিন্তু এটা একটা নাম হয়ে গেছে, কিন্তু আসলে তো কোনো বাইবেলে 10 সেকেন্ডের বলতে কোনো প্রার্থনা নেই। এটা হচ্ছে যেন মানুষের সময় নাই, যাদের সময় নাই। তবে যাই হোক, প্রভুর গৌরব করি। আসুন, মহান স্বর্গের পিতা, মহান স্বর্গের পিতা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত ভালোবাসো, প্রভু যিশুকে দিয়ে, প্রভু যিশুকে দিয়ে, আমার বড় ভাইকে আমার জন্য দিয়ে, আমার বড় ভাইকে আমার জন্য দিয়ে, আর পবিত্র রক্ত দিয়ে তাঁর পবিত্র রক্ত দিয়ে তুমি আমাকে মুক্ত করলে, তুমি আমাকে মুক্ত করলে, আমাকে প্রভু যিশুর সঙ্গে ক্রুশে, আমাকে আমাকে প্রভু যিশুর সঙ্গে ক্রুশে, কবরে, কবরে, পুনরুত্থানে, পুনরুত্থানে, স্বর্গারোহণে স্বর্গারোহণে একীভূত করলে, একীভূত করলে। আর এখন থেকে তুমি আমার অন্তরে আর এখন থেকে তুমি আমার অন্তরে বাস করো। বাস করো। আমি তোমার গৌরবে, আমি তোমার গৌরবে প্রতিদিন ট্রান্সফরমেশনের মাধ্যমে, প্রতিদিন ট্রান্সফরমেশনের মাধ্যমে গৌরব থেকে গৌরবান্বিত অবস্থায় যাচ্ছি। গৌরব থেকে গৌরবান্বিত অবস্থায় যাচ্ছি। আমি স্মরণ করছি, আমি স্মরণ করছি আমাকে এই অবস্থায় আনার জন্য, আমাকে এই অবস্থায় আনার জন্য, তোমার সন্তান করিবার জন্য, তোমার সন্তান করিবার জন্য, আমার নাম স্বর্গে লেখার জন্য, আমার নাম স্বর্গে লেখার জন্য, আমার পরিবারকে শান্তি দেবার জন্য, আমার পরিবারকে শান্তি দেবার জন্য, তাদেরকে স্বর্গে নেবার জন্য, তাদেরকে স্বর্গে নেবার জন্য তুমি নিজে কালভারি ক্রুশে মরলে, তুমি নিজে কালভারি ক্রুশে মরলে, অকথ্য যন্ত্রণা ভোগ করলে, অকথ্য যন্ত্রণা ভোগ করলে। ধন্য যিশু, ধন্য যিশু। আজ আমরা দৃঢ়ভাবে বলতে পারি, আজ আমরা দৃঢ়ভাবে বলতে পারি, আমাদের প্রভু যিশুর কবর শূন্য, আমাদের প্রভু যিশুর কবর শূন্য। সকলের কবর আছে, সকলের কবর আছে, তার সমাধি রূপে আছে, তার সমাধি রূপে আছে, কিন্তু আমার মহান প্রভু যিশুর কবর, কিন্তু আমার মহান প্রভু যিশুর কবর খোলা, খোলা, আর স্বর্গ খোলা, আর স্বর্গ খোলা, আর স্বর্গের সমস্ত আশীর্বাদ, স্বর্গের সমস্ত আশীর্বাদ আমার এবং আমার পরিজনের উপরে, আমার এবং আমার পরিজনের উপরে যিশু নামে বর্তাচ্ছে, যিশু নামে বর্তাচ্ছে। আর এই আশীর্বাদ স্মরণ করিতে করিতে, আর এই আশীর্বাদ স্মরণ করিতে করিতে আমি তোমার মাংস এবং রক্ত আমি তোমার গ্রহণ মাংস করিতেছি। এবং রক্ত গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু। সদাপ্রভু মঙ্গলময়,
সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আসুন আমরা গ্রহণ করি। ধন্য যিশু। ধন্য যিশু। মোদের পিতার গৌরব করি, প্রতি সময়ে গান করি। মোদের পিতার গৌরব করি, প্রতি সময়ে গান করি। তিনি মোদের স্বর্গের পিতা, মোদের প্রতিদিন পালন করেন, পালন করেন, চালনা করেন। মোদের প্রতিদিন পালন করেন, মোরা ভুলব না, 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 না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হাফিজ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি জানি না হাফিজ কি হয়তো প্রভু, হাসপাতালে কিনা। ইয়েস, আমি আছি, আছি। হালেলুয়া। প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তোমার সেই সুন্দর বাক্য এবং সাক্ষ্য আমরা শুনলাম প্রভু যিশু নামে, এবং আমাদের ভাই বোনেদের জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দেই যে তারা জীবনে আশীর্বাদ পেয়েছে, আর তার থেকে অধিক তারা পরিত্রাণ পেয়েছে, তোমার কাছে আসতে পেরেছে। ধন্যবাদ দে প্রভু, তুমি যে সুন্দর প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছো, যেখানে এসে আমরা সবাই প্রভু অকাতরে তোমার বাক্য থেকে শিখতে পারি, তোমার গৌরব করতে পারি, স্তুতি করতে পারি। ঘরে বসেই এর থেকে আনন্দ আর কিছুই নেই প্রভু। তোমার গৌরব হোক, আমরা একসাথে সারা বিশ্বের লোকে মিলিত হতে পারি। আমরা তোমার বাক্যের সাথে একাত্মাই হই, একে অপরের জন্য গৌরব করছি, ঈশ্বরত্ব গৌরব হচ্ছে, এবং পৃথিবীর সমস্ত প্রান্তে প্রভু এই যে নেটের মাধ্যমে এবং বিভিন্ন ভাবে ইউটিউব, ফেসবুকে ছড়িয়ে পড়ছে। যারা ফেসবুকে, ইউটিউবে দেখছে তাদের জন্য ধন্যবাদ করি। তারা প্রভু যে যেখানে আছে, যেভাবে আছে, তারাও শুনছে, তোমার গৌরব করছে। ধন্যবাদ প্রভু এই জুমের প্রতিটা ভাই বোন যে একসাথে মিলে প্রভু উত্তরোত্তর আমরা বৃদ্ধি পাচ্ছি, তোমার রাজ্য বিস্তারের জন্য আমরা প্রস্তুত হয়েছি। আমাদের যে পরিকল্পনা প্রভু, যে 5 বছর পূর্তি উপলক্ষে আমরা যে ধন্যবাদের সভা দিচ্ছি প্রভু, ইন্ডিয়া এবং বাংলাদেশে, সবই তোমার হাতে সমর্পণ করলাম। ধন্যবাদ এই প্রভু। আমাদের জুম খুব তাড়াতাড়ি প্রভু 200 অতিক্রম করবে এবং আমরা উত্তরোত্তর বৃদ্ধি পাবো, 500 দিকে এগিয়ে যাব। তোমার এই গৌরবার্থে আমাদেরকে ব্যবহার করো প্রভু, এবং করছো, এবং আগামীতে প্রভু মানে আরো নতুন নতুন আত্মা আসে। চারিদিকে যে অরাজকতা চলছে প্রভু, যিশু নামে তুমি দূর করে দিয়েছো, এবং তোমায় ধন্যবাদ দিই যে ভাই বোনেরা ঘরে বসে যখন শুনবে তখন আর এই কোনো ঝামেলা হবে না। হতে পারে তা যখন এক জায়গায় মিলিত হচ্ছে সমস্যা হচ্ছে, কারণ তারা হয়তো বাক্যের আলোকে তাদের যে জীবন যাপন হয়তো দেখাতে পারছে না, কিন্তু প্রভু তুমি আমাদেরকে শিক্ষা দিচ্ছ পার্লামেন্টের গড়ের কোনো ব্যক্তির উপরে, কোনো লোকের উপরে কোনো আঘাত হবে না। তোমার গৌরব হোক, তোমার স্তুতি হোক। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিই প্রভু। এখন আঙ্কেল যাবেন কোথাও প্রচার করতে, তাকে তুমি আশীর্বাদ করে দিয়েছো, এবং আগামীকাল রবিবার প্রভু বিশ্রাম বার, তোমারই দিন প্রভু, তাই সারা বিশ্বের সমস্ত ভক্ত দাস দাসীরা একসাথে মিলে তোমারই গৌরব করবো, তোমার স্তুতি করবো। তোমার প্রশংসা, গৌরব, ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। আমেন, আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 121 গীত পাঠ করি। আমি আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি
চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধ দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন।